আচ্ছা আচ্ছা সমস্যা ঠিক নেই। আছে স্যার, ধন্যবাদ। স্যার এই যে ইলাস্ট্রেটরটা যেটা স্যার, এটা কি 2017টা হলে সমস্যা হবে কোনো? হুম। ইলাস্ট্রেটর, ওই যে ইলাস্ট্রেটর যেটা ছিল ফটোশপের 2017। সিসি 17। হ্যাঁ সিসি 17 স্যার। ওকে। আর পিএস সিএস 6টা নামাইছি স্যার কালকে, সমস্যা নেই। ওকে স্যার। পরের আপনি খাওয়া দাওয়া করছেন? হুম। না, প্রতিদিনই তো আপনি আমাদের জিজ্ঞেস করেন, বাট আসিয়া হুম। আমার আম্মুর একটা ভিডিও নিয়ে আসতে। জি। হুম বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি সফটওয়্যার ডাউনলোড করবো একটু বললে ভালো হতো। ফটোশপ এবং ইলাস্ট্রেটর বলছিলাম তো, পিসি কনফিগারের উপর ডিপেন্ড করে। আচ্ছা যদিও প্রথম ক্লাসে আমি অনেক কিছু মনে হয় স্কিপ করে গেছি, আপনাদের যদি এখনো কারো কোনো কোশ্চেন থাকে বলেন, আমি প্রতিটা কোশ্চেনের অ্যান্সার দিব। কারো কোনো প্রবলেম থাকলে সেটাও শেয়ার করতে পারেন। স্যার ফটোশপ ইলাস্ট্রেটর ডাউনলোড করব? জি। স্যার আমারটা তো পোর্টেবল ফটোশপ একটা এই CS6 নামানো আছে, নামাইছি একটা পোর্টেবল হবে। হবে, কিন্তু কিছু জিনিস মিল পাবেন না। চলবে, সমস্যা নাই। ওকে স্যার। ওকে। আর কার কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ স্যার। আমার তো হ্যাঁ কোশ্চেন অনেকগুলো প্রবলেম আছে। কোশ্চেন অনেকগুলো প্রবলেম, হ্যাঁ বলেন, একটা একটা করে বলেন। অ্যাকচুয়ালি আমি তো অন্য ব্যাচে ছিলাম, তো সেদিন আপনার সাথে কথা হলো। ভাইয়া আমি তো আপনার অনেকগুলো ক্লাস করছি, অনেক কিছু আমি বুঝি নাই। যেমন পার্টি ডিজাইন করতে গেলে ব্যাকগ্রাউন্ড জি ইউজ শুরু করতে পারি করি, না। আবার তো নতুন করে শুরু করি, সমস্যা নাই তো। তার জন্য তো নতুন করে আসলাম আবার। আচ্ছা ঠিক আছে, আপনাদের হোমওয়ার্ক দেখি ফার্স্টে। আপনার কথা শুনে তো দুই চারজন ভয় পাবে যে এর আগে এক ব্যাচে ক্লাস করছে আবার আর এক ব্যাচে আসছে। না কিভাবে না, ক্লাস আমি করছেন ঠিক ঠিক সেটাও করে বলেন। আসছি, কারণ আমি তো অনেক অসুস্থ ছিলাম, আপনাকে বলছি ভাইয়া। আচ্ছা, আপনাদের বলি, আমি বলি, আপনাদের সবারই যে কোনো কাজ পাওয়ার জন্য দুইটা জিনিস দরকার, একটা কমন সেন্স আর একটা হচ্ছে লাক। দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে অনেক কিছু আসবে। আচ্ছা, আপনাদের সবাই হোমওয়ার্ক দেন নাই না? কোন ব্যাচ লিখে নাই? ফোর স্যার হোমওয়ার্ক সিক্সটি সবাই দিয়েছে, মানে হুম সবাই দিয়েছে কিনা জানি না, আমি দিয়েছি, দেখলেও দিয়েছি। হুম 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 দেখছি দেখছি দেখছি। চ্যাপ্টার করে ফেলছেন এটা। আচ্ছা সবাই জয়েন করুক, তারপরে আমি কিছু কথা বলবো, এখন বলবো না, ক্লাসে আগে সবাই জয়েন করুক। স্যার এটা পুরোটাই, এটা আমার কিনা জানি না। না এটা আমার না, তবে আমারটা ভাইয়া আমি এটা আমার। হ্যাঁ করছি তো। হ্যাঁ, এটা কেয়ার, এটা কেয়ার আপুর,
সমস্যা নেই, সবারটাই ফোন দেখবো। দিয়ে স্যার করেছি তো অনেকটা হচ্ছে পলিশ হয় না কাজগুলো। আচ্ছা, ব্যাপারগুলো তো আপনারা চিনছেন তাই না? এখন তো জি লোগো কি স্যার। বুঝেন, ফেসবুক কাভার কি এটা বুঝেন। আমার আসলে দেখাটা মূল না, আপনারা চিনছেন কিনা এটা হচ্ছে ব্যাপার। আমি সবারটা দেখবো না, এত দেখার সময় নেই। প্রতিটা একটা একটা করে পেজ দিয়ে দিছে। লেখা ভেঙে গেছে। কোন ব্যাচ কিচ্ছু লেখা নাই। এত শর্ট, অনেক ফাঁকি দিছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা আমি কিন্তু ফার্স্টে বলছি যে আমার দরকার নাই যে আমি আপনাদের সবার ভুল ধরবো বা আমি আপনাদেরকে পড়া ধরবো যে হ্যাঁ বলেন গ্রাফিক ডিজাইন কি, পিকজেল কি, এরকম ভাবে বলবো না। কিন্তু আপনারা বুঝছেন কিনা এটা হচ্ছে আমার সবচেয়ে বড় জানার বিষয়। আপনারা বুঝতে পারলে ইটস ওকে, না ইটস ওকে, আর কিছু দরকার নাই। কারো কোনো সমস্যা তো নাই, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কোশ্চেন থাকলে সেটা আমি আগে নেব। আরাফাত বলতে পারেন, আরাফাত, ইয়াসির খান বলেন। আর আজকের ক্লাসে নতুন ফার্স্ট এমন কেউ আছেন? ফার্স্ট আজকের ক্লাসে জি ভাই আমি আছি। লিংক কোথা থেকে পেলেন? যে আমার ফ্রেন্ড দিছে একটা। আচ্ছা ঠিক আছে, রেজিস্ট্রেশন করছেন? জি জি ভাই ওকে, রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হয়েছে। নাম্বারটা রাখবেন, ওটাই দরকার, আর তেমন কিছু দরকার হয় না। হ্যাঁ হ্যাঁ, আর আপনি কারো একটা ওই গুগল ফর্ম দিছেন ওইখানেও হুম সাবমিট হুম করে হুম রাখছি। হুম। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার আপনারা ফার্স্ট ক্লাসে একটা কথা বলেছিলেন যে ব্যাংক অ্যাকাউন্ট মানে ফোন মোবাইল ব্যাংকিং, এটা হচ্ছে ডাচ বাংলার একটা কথা বলেছিলেন। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং নাকি ডাচ বাংলা না 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 হচ্ছে? না, ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট, যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট যেখানে আপনি টাকা উইথড্র করতে পারবেন ব্যাংকের মাধ্যমে, পেওনারের থেকে। মোবাইল ব্যাংকিং তো সবারই থাকে, আমরা যারা স্টুডেন্ট মোবাইল ব্যাংকিং সবারই না, আছে। মোবাইল ব্যাংকিং না, মোবাইল ব্যাংকিং না, ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, সেভিং অ্যাকাউন্ট হতে পারে, স্টুডেন্ট অ্যাকাউন্ট। মোবাইল ব্যাংকিং তো হবে না, মোবাইল ব্যাংকিং এ সম্ভব না। নর্মাল একটা ব্যাংক অ্যাকাউন্ট ভাইয়া আপনার ফ্যামিলি মেম্বার কারোরটা হলেও হবে, আপনারই লাগবে এমন স্যার না। এটা আপনার এটা কি আমাদের এখনই দরকার, মানে এটা আর কি কতদিনের মধ্যে দরকার ব্যাংক অ্যাকাউন্টটা? তাহলে আর কি ওই অনুযায়ী একটা আহ, খুলতে দিত আর কি, দুই তিন আনুমানিক। আহ, 2-3 সপ্তাহের মধ্যে খুললেন, 1 মাস পরে খুললেও সমস্যা নেই। 2-3 সপ্তাহের মধ্যে খুলতে এক হবে, আচ্ছা মাসের ঠিক মধ্যে আছে। খুললেও হবে, সমস্যা নেই। অত প্রেশার ক্রিয়েট করার দরকার নাই, না প্যারা মানে নেওয়ার দরকার ওই নেই। হিসাব করে আর কি, যদি এখনই 1 মাস লাগতো পরে তাহলে তো খুললেন আজকে সমস্যা নেই, কালকে পরশু হবে না। 1 মাস সেটাই। প্যারা পরে খুললেন সমস্যা নেই। তবে দ্রুত খুলবেন, আপনি নিজেদেরও তো দরকার হয়, দরকার হবে। ফ্যামিলি মেম্বার হলেও হ্যাঁ হবে, আমি কিন্তু আগেই বলছি ফ্যামিলি মেম্বার হবে হলেও হবে। আবার এমন কেউ করবেন না বাসা থেকে 10,000 টাকা নিচ্ছেন, যে অফিস থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে 10,000 টাকা দেন। অনেকে আসে এমন করে, বলছে যে কাজ শিখতে গেছে ফ্রি কোর্স করতে গিয়ে আবার 10,000 টাকা। আমরা কিন্তু অফিস থেকে এরকম ভাবে বলতেছি না যে 10,000 টাকা নেন বাসা থেকে। অনেকে আবার বাসা থেকে টাকাও নিবেন, অ্যাকাউন্ট খুলতে হবে 10,000 টাকা দেন। না 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 না, দরকার নাই। ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছি। বলেন। অ্যাকচুয়ালি ভাই আমরা এখানে যারা আছে তারা মোটামুটি সবাই হয়তো স্টুডেন্ট। তো ভাই আমার কিছু ফ্রেন্ড যখন অ্যাকাউন্ট খুলে ওদের মানে এক এক জায়গায় ভাই এক এক রকম মানে ওরা অপশন দেয়, কেউ বলে 5,000 10,000 টাকা রাখতে হবে, কিন্তু এটা পুরোই ফেক। তো সবাইকে বলতে চাই যারা অ্যাকাউন্ট খুলতে যাবে এবং স্টুডেন্ট অ্যাকাউন্ট যারা খুলবে তাদের সর্বোচ্চ মানে সর্বনিম্ন 500 টাকা জমা রাখলেই হয়, কিন্তু বিভিন্ন জায়গায় ওদের সাথে অনেক ফ্রড করে টাকা বেশি জমা রাখতে বলে। না না, ওইটা তো এই হচ্ছে ব্যাপারটা বলতে অ্যাকাউন্টের উপর চাচ্ছিলাম। ডিপেন্ড করে। আপনি যদি সেভিং অ্যাকাউন্ট খুলতে যান, যেমন আপনি যদি হ্যাঁ হ্যাঁ, না ডিবিএল এ না খুলতে ভাইয়া যান। আমি স্টুডেন্ট অ্যাকাউন্টের কথা হ্যাঁ হ্যাঁ, বলছি, কারণ স্টুডেন্ট অ্যাকাউন্ট। স্টুডেন্ট অ্যাকাউন্টে হয়তো 1 ঘন্টার জন্য বেস্ট সবার জন্য। আর যেমন সেভিং অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু কিছু অ্যাকাউন্ট ব্যাংকে 5,000 টাকা লাগে, স্বাভাবিক। তো বি কেয়ারফুল, ব্যাংকের উপর ডিপেন্ড করে। যাক, এটা নিয়ে এত টেনশন নেওয়ার দরকার নাই। ফ্যামিলি মেম্বার কারো হলেও হবে। টাকা উইথড্র কত মানুষ তো আছে, এনআইডিও নাই, তাই না? তাহলে কি তারা কি অ্যাকাউন্ট খুলবে না? যাক, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই।
আপনাদের গ্রুপে ছয়, তাহলে কোন অ্যাকাউন্টটা খুললে বেটার হয় স্যার? স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে জয়েন পারেন। মানে কোন স্টুডেন্ট? হুম হুম ওকে ওকে। ডাচ বাংলা সিটি ব্যাংক। হুম হুম হুম, খুলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন, কোশ্চেন প্রবলেম থাকলে ভাই বলতে পারেন। আপনি যে যে ভাইয়া যে অ্যাপগুলো গতকালকের ডাউনলোড করতে বলছিলেন আরেকবার একটু বলে দেন। কোনটা? ওই যে ফটোশপ আর হচ্ছে ওই যে ইনস্ট্রাক্টর, হুম, আচ্ছা ওটা আমি বলছি। ওটা নামটা একটু আরেকবার বলে দেন। আচ্ছা, সমস্যা এখনো সমাধান হয় না, ইনস্টল দিতে পারেন নাই এমন কে কে আছেন সেটা বলেন, আমি আমি বলছি। না, ইনস্টল দিতে পারছি পারছেন? কিন্তু ফটোশপ ভাইয়া রান করতে পারি নাই। স্যার স্যার এই যে আপনি যে ভিডিওটা দিছিলেন না আর কি, কিভাবে ইনস্টল করবো, তো ওই ভিডিওতে তো ওই যখন আর কি ওই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে ডাউনলোড হইতাছিল ওইখান থেকে স্টার্ট হয়েছে ভিডিওটা, বাট একদম ফার্স্টের থেকে যদি কিভাবে সার্চ দিয়ে বের করতে হতো কোনটা নামাইতে হতো, এটা এরকম ছিল ওটা আমার লিংক তো ভিডিওতে। নিচে আছে, লিংক নিচে আছে ডাউনলোড করার, তারপরে জাস্ট আপনি ইনস্টল করলেই হবে। হ্যাঁ মানে ওই লিংকে ঢুকলে তো আর কি আমাদের ওই যে গেট ইনটু পিসির যে ওয়েবটা আছে ওখানে নেওয়া যায়, ওখানে যে আমাদের সার্চ দিতে হয়, দেন অনেকগুলো আসে যে আপনার CS6 অনেকগুলো আছে, পোর্টেবল আছে, এক্সটেন্ডেড আছে, মানে অনেকগুলা কোয়ালিটির চলে আসে। তো ওই ক্ষেত্রে আর কি নেট কানেকশন বাছাই বন্ধ করতে করছিলেন? অসুবিধা হয়। হ্যাঁ, নেট কানেকশন বন্ধ করে ইনস্টল দিছেন? নেট কানেকশন বন্ধ না করে না ইনস্টল দিতে মানে হবে। না নেট, না মানে আমি তো ইনস্টল আমি আমি নামাইছি, ওটা আমার নামানো হয়ে গেছে, আমি আর কি ওর অন্য সাইড থেকে নামাই নিয়ে আসছি আর কি, না 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 না, অন্যভাবে অন্য সাইট নামাইছি। থেকে নামানি আসলে না, ওটা নিচে যেটা আছে ওটাই ডাউনলোড হ্যাঁ করে নেট কানেকশন বন্ধ করে ইনস্টল দিতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল। হুম, বলেন। স্যার শুধু কি নেট কানেকশন, উইন্ডোজ ডিফেন্ডার ওয়ালও তো অফ করতে হয় না? হ্যাঁ, আচ্ছা। অ্যান্টিভাইরাস থাকলে ওটাও ডিঅ্যাক্টিভ করে রাখতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। স্যার ওই যে রেজিস্ট্রেশন ফর্মটা এই যে গতদিন আমার ক্লাসে যেটা দিছিলেন, হুম, আজকে একজন নতুন আছে তো উনি ফোন করতো আর কি, যদি দিতেন লিঙ্কটা। আচ্ছা সমস্যা নেই, ওটা আমি পরে দিব, এখন না। এখন আপনাদের মধ্যে আর কার কোনো কোশ্চেন থাকলে সেটা বলেন ফার্স্টে। আচ্ছা, আমি বলি কিছু কথা, তাহলে সবাই যেহেতু যারা আসছেন তাদেরকে নিয়েই বলি, শুরু করি। প্রথমত, আমার ক্লাস তিনটা মানে তিনটা, তিনটা মানে তিনটা এক না। কেউ তিনটা একে বা দুয়ে পাশে জয়েন করার চেষ্টা করবেন না, সবাই তিনটাতেই জয়েন করার চেষ্টা করবেন। আমি মিনিমাম 5 মিনিট আগে প্রতিদিন লিংক দিব, মিনিমাম 5 মিনিট আগে। তো সবাই তিনটাতেই জয়েন করার প্রিপারেশন রাখবেন, ঠিক আছে? তিনটা মানে তিনটা, তিনটা একে জয়েন করবেন না। আচ্ছা স্যার। ওকে। আর গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন নিয়ে আমি আর একটু বলি, যেহেতু যদিও আপনারা স্টাডি করছেন। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যায় নাকি শুনতে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে? না স্যার, স্পষ্ট শোনা যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। আজকে আমি গ্রাফিক ডিজাইন নিয়ে আর একটু বলি। দেখেন, গ্রাফিক ডিজাইন মূলত একটা কমিউনিকেশন প্রসেস বা একটা যোগাযোগের মাধ্যম। প্রিভিয়াস ক্লাসেও আমি বলছি মেবি। গ্রাফিক ডিজাইন করতে কি কি দরকার বা গ্রাফিক ডিজাইন দিয়ে কি কি করা যায় এগুলো নিয়ে একটু বলি, কেমন? গ্রাফিক ডিজাইন তৈরি করার জন্য যা যা দরকার হয় সেটা হচ্ছে টাইপোগ্রাফি। আচ্ছা, সবাই কি সবার ক্যামেরা অফ করে রাখছেন নাকি স্যার নোট করছি এগুলা। সবার ক্যামেরা অফ মনে হচ্ছে, নাকি আমার নেটের স্পিড কম, খারাপ? সবার আপনি যেগুলো বলছেন এগুলো কি নোট করে নিবো? নোট করে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন। দেখেন, গ্রাফিক ডিজাইনের জন্য কি কি দরকার, গ্রাফিক ডিজাইনের জন্য যা দরকার, এক নম্বর হচ্ছে টাইপোগ্রাফি। সবাই স্পিকারটা মিউট করেন, কোশ্চেন থাকলে স্পিকারটা আনমিউট করে কথা বলবেন, ওকে? গ্রাফিক ডিজাইনের জন্য যা যা দরকার, এক নম্বর হচ্ছে টাইপোগ্রাফি বা টেক্সট, দুই নম্বর হচ্ছে ফটোগ্রাফি বা ফটো, আর নির্দিষ্ট কিছু সফটওয়্যার যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর। সবাই কি ক্লিয়ার? একটা ডিজাইনের জন্য কি কি দরকার হতে পারে? টেক্সট দরকার হতে পারে, ইমেজ ফটো দরকার হতে পারে, আর কিছু সফটওয়্যার দরকার হতে পারে।
আচ্ছা, আপনাদের মধ্যেও হয়তোবা এমন অনেকেই আছে যে গ্রাফিক ডিজাইনার বা অনেক আগে থেকে গ্রাফিক ডিজাইন করতেছে কিন্তু চাকরি পাচ্ছে না বা ফ্রিল্যান্সিং করতে পারতেছে না, এমন কেউ আছে? এমন পরিচিত কেউ নাই যে অনেক আগে থেকে গ্রাফিক ডিজাইন করতেছে বা গ্রাফিক ডিজাইন কোর্সে চাকরি পাচ্ছে না বা ফ্রিল্যান্সিংও করতে পারতেছে না, এমন কারোর সাথে হয় নাই? এমন পরিচিত, এমন আপনাদের মধ্যে কেউ কেউ পরিচিত নাই? রিদওয়ান আহমেদ, এমডি আহমেদ, কারণ নাই পরিচিত? আমার একটা ফ্রেন্ড করতেছে, বাট ও আর এখনো মানে কোর্স করতেছে অন্য জায়গায়, আচ্ছা আচ্ছা, না না শিখতেছে আর না, কি। ভালো হলে তো ভালো, খুবই ভালো, কিন্তু মানে সাকসেস পায় নাই, এমন এমন হয়েছে? এমন আপনাদের পরিচিত কেউ আসছে? আমার না পরিচিত ভাইয়া। না। আচ্ছা ঠিক আছে, তাহলে খুবই ভালো, কংগ্রাচুলেশনস। থাকলেই তো ভালো, মানে ওইটা থাকাটাই তো খারাপ, তাই না? তো এইটা হওয়ার কারণ কি জানেন? দেখবেন যে অনেকে ডিজাইন করে কিন্তু ডিজাইনার কোর্স করে বা ডিজাইন বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করার চেষ্টা করে কিন্তু নিজে সেরকমভাবে জায়গা দখল করতে পারে না। আসলে জায়গা দখল করার না না পারার কারণ কি? আপনার গ্রাফিক ডিজাইন মূলত একটা বিশাল একটা জগৎ। এই জগতে যদি কোনো নির্দিষ্ট একটা বিষয়ের উপর যদি আপনি এক্সপার্ট না হন, তখন আপনি মানে কি বলে, এক কথায় আপনি কোনো প্লেসই করতে পারবেন না, এক কথায় আপনি পা রাখার কোনো জায়গায় পাবেন না। আমি কথাটা মনে হয় খুব জটিলভাবে বলতেছি, তাই না? মানে গ্রাফিক ডিজাইন এত বড় একটা জগৎ, আপনি যখনই এখানে মানে পা দিবেন, পা রাখবেন, আপনারা এখন বলতে পারেন আপনারা তো এখন গ্রাফিক ডিজাইনার শিখতেছেন, ডিজাইন শিখতেছেন, আপনারা একজন ডিজাইনার। তো আপনারা যদি কোনো নির্দিষ্ট স্পেসিফিক যদি কোনো একটা টপিক্সের উপরে না আগান, প্রথমে জানতে হবে সব কিছুই আপনার শিখতে হবে। আপনার লোগো ডিজাইন থেকে শুরু করে অ্যাড অ্যানালাইসিস, তারপরে আপনার প্রোডাক্ট প্যাকেজিং, ক্যালেন্ডার ডিজাইন, এটা ওটা সবই শিখতে হবে। কিন্তু আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে যদি এক্সপার্ট না হন, তাহলে কি হবে? আপনি কোনো জায়গায় তলই পাবেন না, তলই তো বলে, তাই না? তো এই জন্য আমরা বলছি যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর এক্সপার্ট হওয়া, এবং কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর যখন এক্সপার্ট হবেন তখন আপনি কি হবেন? স্পেশালাইজড গ্রাফিক ডিজাইনার হবেন। আমি আবার আরো একটু গুছিয়ে বলি, ব্যাপারটা এমন যে স্পেশালাইজড গ্রাফিক ডিজাইন কোশ্চেন লিখতে পারেন, স্পেশালাইজড গ্রাফিক ডিজাইন, তারপরে কি মূলত বিশাল এই জগতে গ্রাফিক ডিজাইন মূলত বিশাল এই জগতে কোন একটা নির্দিষ্ট বিষয়ে এক্সপার্ট হওয়াকেই স্পেশালাইজড গ্রাফিক ডিজাইনার বলে। সবাই কি ক্লিয়ার আমার কথা? আমি আবারও বলি, মূলত বিশাল এই জগতে গ্রাফিক ডিজাইন মূলত বিশাল এই জগতে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে এক্সপার্ট হওয়াকেই স্পেশালাইজড গ্রাফিক ডিজাইনার বলে। বুঝতে পারছেন সবাই? সবাই একটু লিখে রাখতে পারেন, বা যদি মনে হয় যে না মনে রাখতে পারবো তাহলে ওকে। স্যার আরেকবার একটু রিপিট করবেন। গ্রাফিক্স ডিজাইন মূলত বিশাল এই জগতে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে এক্সপার্ট হওয়াকে, আসলে এখানে এক্সপার্ট মানে আমি বোঝাচ্ছি প্রস্তুত, ঠিক আছে? আমি এখানে এক্সপার্ট মানে প্রস্তুত বোঝাচ্ছি। মূলত এই বিশাল এই জগতে আপনি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে নিজেকে প্রস্তুত করতেছেন বা এক্সপার্ট হচ্ছেন, সেটাকে স্পেশালাইজড গ্রাফিক ডিজাইনার বলতেছি আমি, ঠিক আছে? কারণ খুব দরকার আগে কোথায় যাচ্ছেন আপনি, আপনার ডেস্টিনেশনটা কোথায়, এটা জানাটা দরকার। আপনি গ্রাফিক ডিজাইন শুধু শিখলে হবে না, শিখে আপনি কতদূর যেতে পারবেন, এটা করে আসলে কারা কি করতেছে, যারা 5-6 বছর আগে এই মার্কেট প্লেসে আসছে বা 6 মাস আগে গেছে তাদের অবস্থা কি, বা 2 বছর পরে আপনি কোথায় যেতে পারবেন, এটা তো জানা দরকার, তাই না? জানাটাও তো অনেক ইন্টারেস্টিং। সবাই লিখছেন এতটুকু? আচ্ছা, এরপর আমি যেটা বলতেছিলাম, বর্তমান বিশ্বে স্পেশালাইজড গ্রাফিক ডিজাইনারদের কদর বাড়ছে অনেক বেশি। আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষ হন, মার্কেটে আপনার ডিমান্ড ডে বাই ডে বাড়তেই থাকবে। এগুলো সব জাস্ট শুনেন, এগুলো লিখতে হবে না। মানে আপনি যদি মানে ব্যাপারটা এমন যে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে কিছু পাবলিক পাবেন এমন যে হ্যাঁ আমি তো গ্রাফিক ডিজাইন সব পারি, আমি টাইপোগ্রাফি পারি, আমি ফ্লায়ার পারি, আমি ম্যাগাজিন পারি, আমি লোগো ডিজাইন পারি। আসলে উনি পারে, ঠিক আছে, ধারণা সবারই আছে। আপনারা যারা কোর্স শেষ করবেন, এখানে যে কিছুই পারবেন না তারও সব বিষয়ে নলেজ থাকবে। তাকেও যদি বলা হয় যে আপনি একটা ফ্লায়ার বানান, সে বানাই দিতে পারবেন।
আপনারা আমাকে বিশ্বাস করেন, আপনারা এখানে 25 জন আছেন, তো 25 জন যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করেন, এমন কেউ থাকবেন না যে একটা লোগো বানাতে পারবেন না, একটা ফ্লায়ার বানাতে পারবেন না, একটা ম্যাগাজিন বানাতে পারবেন না। কিন্তু যখনই একজন সব কিছু বানাবে তখন সে কোনো কিছুর উপর এক্সপার্ট না, সে পারে, হ্যাঁ পারা এক জিনিস আর এক্সপার্টদের পারার এক জিনিস। মানে আপনি একটা জিনিস কোনোভাবে করে দিয়েছেন সেটা একরকম হবে, আর যে এক্সপার্ট তাদের চিন্তাভাবনা হবে অন্যরকম। কেন বলি? কারণ সাপোজ আপনারা যদি কেউ আপনাদের মধ্যে থেকে কেউ যদি কোনো মার্কেট প্লেসে কাজ করে থাকেন, দেখবেন যে একই ডিজাইন একজন দিচ্ছে $10 আর একজন দিচ্ছে $50, হয় না? ডিমান্ড থাকে না একজন। সাপোজ আপনি লোগো বানান, আচ্ছা এখানে কি কেউ আছেন যে আগে থেকে কাজ করেন, এমন কেউ আছেন? জি স্যার, আমি নুরি আলম স্যার। হ্যাঁ বলেন, আপনি কোন মার্কেট প্লেসে কাজ করেন ভাইয়া? স্যার ফাইবারে 2 বছর আগে থেকে কাজ করি, বাট এই অনলাইনে লগো ডিজাইন শিখে আপাতত স্যার এই কয়েকদিন হলো প্রতিযোগিতা করতেছি আর কি, কত কন্টেস্ট। সালের অ্যাকাউন্ট? জি স্যার, কত সালের অ্যাকাউন্ট? 2018 সালে একটা ব্যান্ড হয়েছে, 2019 সেপ্টেম্বর মাসে খুলছি, প্রায় $2400 মতন ইনকাম করছি স্যার। আলহামদুলিল্লাহ, ভেরি গুড, ইটস ভেরি গুড। তো লোগো ডিজাইনের প্রাইস কেমন মিনিমাম? স্যার এখন স্যার স্পেশালি আমি লগো ডিজাইন নিয়েই করব, যার কারণে অনলাইনে একটু শিখছি, প্লাস এখানেও নাকি অনেক ভালো, যার কারণে উদ্গ্রীব হয়ে এখানেও আসছি স্যার। না লগো ডিজাইনটাই দেখতেছি বেস্ট স্যার। আপনি প্রাইস কেমন নিচ্ছেন লোগোর জন্য সর্বনিম্ন? লগোর জন্য স্যার ওখানে কন্টেস্টে আসে স্যার, মানে আমি দিয়ে রাখছি হায়ারের জন্য $30, মানে 1 ঘন্টার জন্য। আর ওখানে দেখি স্যার 50, 30, 200, 300, 500, 400, $1000 পর্যন্ত লগো পাওয়া যায় স্যার কন্টেস্ট করে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এমন যে ফাইবারে দেখবেন যে $10 একজন দেয়া আছে, $10, $20, $40 পর্যন্ত দেয়া আছে। আবার আরেকজন দেখবেন যে $400 দেয়া আছে। কেন এই ধারণাটা কেন আসলো? ওই যে জানার উপরে। কারণ কেউ হয়তো বা ভাবতেছে কি আমার জন্য $10 কাজ করি, $20 দিচ্ছে, ইটস হিউজ, এটা অনেক আমার কাছে। কিন্তু আমি আবার ভাবতেছি কি যে একটা লোগো ডিজাইনের জন্য মিনিমাম $400 হওয়া উচিত, মিনিমাম 400, 600, 700 হলে পরে ঠিক আছে, এটা আমি ভালোভাবে করতে পারবো। কারণ আমি কিন্তু এই যে কয়েকদিন আগে একটা কাজ করলাম, তো আমি কিন্তু এমন না যে সাপোজ আমি হাবিবা আনা থেকে একটা কাজ নিছি, উনি আমার ক্লায়েন্ট। এখন আমার মানে নর্মালি কিভাবে মানুষ একটা কাজ নিয়ে কিভাবে যে হ্যাঁ আমি আমার ক্লায়েন্টকে খুশি করাতে হবে, ক্লায়েন্টকে খুশি করাতে হবে না। লোগো ডিজাইন যখন আপনি নেবেন তখন এরকম ভাবা যাবে না যে আমার ক্লায়েন্টকে খুশি করাতে হবে। যখন একটা লোগো ডিজাইন আমি নিব তখন আমি ভাববো কি, ফার্স্টে উনার আগে আমি ভাববো যে উনার অডিয়েন্স কারা, উনার প্রোডাক্ট কি, উনার অডিয়েন্স কারা, আমার উনাদেরকেও খুশি করাতে হবে। তে লোগোর ক্ষেত্রে অনেক হিসাব, মানে অনেক কিছু ক্যালকুলেশন আছে, আমি নিজেও আসলে অত কিছু জানি না, তবে জানা দরকার, আরও অনেক কিছু জানা দরকার। আমার খুব সামান্য জানা আছে, তো যার মধ্যে এতটুকুই জানি আর কি, যে মিনিমাম আপনার এটা ভাবতে হবে যে শুধু আমার ক্লায়েন্ট না, আমার অডিয়েন্সকেও খুশি করতে হবে। আর তখনই কি আমার বিভিন্ন ব্রেন যাবে, আমার অনেক কিছু ভাবতে হবে, অনেক কিছু ক্যালকুলেশন করে তারপরে কি একটা ডিজাইন আসবে। বুঝতে পারছেন? তো এই জন্যই না, ওই যে আপনি যদি এই বিষয়ে যদি এক্সপার্ট হন তখন কি আপনার এই বিষয়ে সেই রকম একটা ডিমান্ড হবে। আর যদি আপনার ধারণা যদি সব দিকে থাকে, আপনি ক্লিপিং পাথ করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, হেয়ার মাস্কিং করেন, আবার আপনি ম্যাগাজিন ডিজাইনও করেন, টাইপোগ্রাফিও করেন, তখন কি ওইরকমভাবে ডিমান্ডটা কমে যাবে আপনার। সবাই ক্লিয়ার? স্যার বলেন। আমার ভিডিও এডিটিং এর উপর হালকা স্কিল আছে, মোবাইল দিয়ে আর কি, মোবাইলের উপরে ভিডিও। আচ্ছা ঠিক আছে, করেন ভালো, কিন্তু জি বলেন। আমার হইলো ক্যামতাসিয়া স্টুডিও 9 এর উপরে একটু মানে ভালোই ভিডিও এডিটিং এর মানে স্কিল আছে। ভেরি গুড, ভেরি গুড। যে কোনো স্কিল, কোন মানে স্কিলের দাম কম না, সবই ভালো। আর কি আমার আর কি একটা ইউটিউব নিজস্ব চ্যানেল আছে, তো এখানে আর কি ওই জন্য ভিডিও আর কি গেমিং এর ভিডিও এডিট করে ছাড়া আর কি, এই জন্য। কিন্তু পিসিতে করার চেষ্টা করেন, সবকিছু পিসিতে না রেজুলেশনটা ভালো থাকে, অনেক হ্যাঁ মোবাইলে ভালো। সেটা দেখছি না, ফোন মানে ফোনের স্কিলটা ওটা তো মানে ফোন হলো জাস্ট 10%, বাকি 90% আছে পিসিতে। জি, আর তারপরে কোয়ালিটিও ভালো থাকবে এবং সহজও বটে। আপনি কম্পিউটার যখন করবেন যে কোনো কিছু, অনেকে ফটো এডিটও করে মোবাইলে,
তো কম্পিউটারে করাটা আরো সহজ যদি আপনার প্রসেসটা জানা থাকে, ঠিক আছে? আচ্ছা, স্পেশালাইজ গ্রাফিক ডিজাইন আমি বলছি বারবার যে এই বিভিন্ন প্রকার থাকে। আচ্ছা, আমার ক্যামেরাটা অফ করি। বিভিন্ন প্রকার থাকে, বিভিন্ন প্রকার নিয়ে বারবার বলছি। তো আজকে আমি 4 ধরনের স্পেশালাইজড গ্রাফিক ডিজাইন নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ডিজাইন। স্যার আমি তো জি বলেন। তানিয়া আক্তার বলেন। কেউ কিছু বলছেন? আচ্ছা, না বললে 1 নম্বর লেখেন, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ডিজাইন। সবাই লিখছেন? মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ডিজাইন। অ্যাডভার্টাইজিং ডিজাইন। হুম, জি স্যার লিখছি। দেখেন আমরা জানি কোনো একটা প্রতিষ্ঠান নির্ভর করে সাকসেসফুল মার্কেটিং এর উপরে। আমরা জানি। দেখেন কয়েকদিন আগেও একটা রিসার্চ হলো, হিউম্যান সাইকোলজি বলছে যে মানুষ ভিজুয়াল কন্টেন্টে এখন বেশি এঙ্গেজমেন্ট হচ্ছে। তো মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ডিজাইনটা কীরকম? সবাই ক্যামেরা অফ করে দিছেন? আরেকবার বলেন কি যেন। আমরা জানি, তারপর আমরা জানি কোনো একটা প্রতিষ্ঠান নির্ভর করে সাকসেসফুল মার্কেটিং এর উপরে। যে কোনো প্রতিষ্ঠানে নির্ভর করে কিন্তু সাকসেসফুল মার্কেটিং এর উপরে, তাই না? প্রতিষ্ঠানটা যে টাইপেরই হোক, যদি মার্কেটিং না থাকে প্রতিষ্ঠানটা কিন্তু একসময় ডাউন হয়ে যায়। যদি আপনার ব্র্যান্ডের প্রতিষ্ঠান হয় সেটা ভিন্ন কথা, কিন্তু তারা কিন্তু ব্র্যান্ডটা হতেও কিন্তু মার্কেটিং দরকার হয়েছে। একটা সময় তারাও কিন্তু মার্কেটিং করছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে কি আর মার্কেটিং এর দরকার হয় না। তাদেরকে নিয়ে মানুষ মার্কেটিং করে, তাদের মার্কেটিং অটো করে দেয়, তাই না? তো মার্কেটিংটা অনেক দরকার। তো সবাই যখন মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ডিজাইনার যারা, সবাই যখন ডিজাইন সুন্দর করা নিয়ে ব্যস্ত, তখন এক টাইপের ডিজাইনার থাকেই এমন যে তাদের থিঙ্কিংটা এমন, ডিজাইন মানেই মার্কেটিং, ঠিক আছে? তো এইটা হচ্ছে কারা? অ্যাডভার্টাইজিং এবং অ্যাড অ্যানালাইসিস যারা করে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি ভাই। এরা কিসের উপরে এক্সপার্ট হয়? সবাই লেখেন, এরা কিসের উপর মূলত এক্সপার্ট হয়? সবাই তো লিখছেন, আমি যতটুকু বলছি লিখছেন। এরা মূলত এক্সপার্ট হয় ফ্লায়ার। ফ্লায়ার আমরা কিন্তু এখন সবাই চিনি, আমি মনে করি আমার যারা প্রথম ক্লাস করছেন সবাই মোটামুটি ফ্লায়ার চিনেন। যদিও ফ্লায়ারের উপর একটা ক্লাস থাকবে, ফ্লায়ার ডিজাইন থেকে শুরু করে ফ্লায়ারের বর্ণনা, কত টাইপের ফ্লায়ার আছে সবগুলো আমি তখন বিস্তারিত বলবো। এখন জাস্ট লেখেন এরা মূলত কিসের উপর এক্সপার্ট হয়। এটা ফ্লায়ারের উপর এক্সপার্ট হয়, বুশিয়ারের উপর এক্সপার্ট হয়, প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন, ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং বলতে ইমেল টেমপ্লেট। আমি আবারও বলি, ফ্লায়ার, বুশিয়ার, প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন, ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, ইমেল টেমপ্লেট, দ্যাটস ইট। এরপরে দুই নম্বরে আসেন ভিজুয়াল আইডেন্টিটি গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি গ্রাফিক ডিজাইন। এখন ব্র্যান্ড আইডেন্টিটিটা কেমন আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাই। আচ্ছা দেখেন, কিছু প্রতিষ্ঠানে এই টাইপের ডিজাইনগুলো দেখেন না, যত টাইপের স্টেশনারি আছে সবগুলো প্রায় একই টাইপের ডিজাইন। এইভাবে ডিজাইন দেখছেন আপনারা? স্যার এগুলো তো হচ্ছে গার্মেন্টস ডিজাইনের ভিতরে পড়ে না? কি গার্মেন্টস ডিজাইন মানে
আহ, এখানে অনেকটা টি শার্ট দেখলাম তো। না, গার্মেন্টস ডিজাইন না। না, শুধু টি শার্ট আপনি কেন দেখতেছেন? এখানে দেখেন, আপনি ফ্লায়ার থেকে এগুলো শুরু করে এগুলো কর্পোরেট ব্র্যান্ডিং বলে, কর্পোরেট ব্র্যান্ডিং জি, বলে এটা। কর্পোরেট ব্র্যান্ডিং আইডেন্টিটি, ব্র্যান্ড আইডেন্টিটিও বলতে পারেন। ইয়েস যে কোনো বড় বড় ইয়েস প্রতিষ্ঠান ইয়েস ইয়েস। দেখবেন যে ওনারা যেই ডিজাইনটাই করতেছে সবকিছুর মধ্যে না একটা ছোঁয়া থাকে, কোনো না কোনো লোগোর শেপ দেখবেন, যে একটা লোগোর যে একটা বাঁকা আছে না, ওই বাঁকাটা কোনো না কোনো ভাবে সবগুলোর মধ্যে ফুটায় তোলে। সেটা হতে পারে টি শার্ট, হতে পারে ক্যাপ, হতে পারে কাপ মগ, হতে পারে ঘড়ি, হতে পারে ফ্লায়ার, হতে পারে বুশিয়ার, যে কোনো কিছু হতে পারে, আপনার টাচ প্যাড, মানে যে কোনো কিছুর মধ্যে দেখবেন যে একই টাইপের একটা ছোঁয়া থাকে। এই যে দেখেন, ভাই আমি ছবি দেখতে পাচ্ছি না। কি ছবি দেখতে পাচ্ছেন ভিজুয়াল না? মেনটেন করে ডিজাইনগুলো করা হয়। আর স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন? এখন অফ হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, আমি আবার স্ক্রিন শেয়ার করছি। স্পিকারগুলো মিউট রাখেন, যাদের এখানে সাউন্ড হচ্ছে তারা স্পিকারগুলো মিউট রাখেন। এখন দেখতে পান? না ভাইয়া এখনো না। সবাই দেখতে পাচ্ছেন না? দেখা যায় তো ভাই। দেখা যাচ্ছে? ভাইয়া দেখা যাচ্ছে। দেখা যায় স্যার। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। আপনার নেট একটু চেক করেন কেমন। আচ্ছা দেখেন, আমি আবারও বলি, 2 নম্বর ভিজুয়াল আইডেন্টিটি গ্রাফিক ডিজাইন, বা আপনি বলতে পারেন ব্র্যান্ড আইডেন্টিটি গ্রাফিক ডিজাইনার। ইনারা মূলত আপনার লোগো হতে পারে, স্টেশনারি ডিজাইন, লেটার হেড, বা লেটার হেড বলতে আমরা প্যাড পেজ বোঝাচ্ছি। আমাদের একটা প্রতিষ্ঠানের লেটার হেড থাকে, প্যাড পেজ থাকে না, ওইটাকে আমরা লেটার হেড বলছি। তারপরে আপনার ইনভেলপ বা খাম বলতে পারেন, বিজনেস কার্ড, টাইপোগ্রাফি, কালার প্লেট। ইনাদের দেখেন প্রতিটা জিনিসেই দেখেন প্রায় একই টাইপের ছোঁয়া আছে। এই যে দেখেন, এটা দেখেন বা এটা দেখেন। তো ইনাদের না কালার প্লেট নিয়ে একটু স্টাডি বেশি থাকে, কালার প্লেটের সম্পর্কে ইনাদের নলেজটা একটু বেশি থাকে। কালার প্লেট, টাইপোগ্রাফি, এক কথায় বলতে পারেন এমন যে যত স্টেশনারিগুলো আছে একই রকম ডিজাইন করে প্রেজেন্টেশন করে কোম্পানির ভ্যালু অনেক বাড়ায় দেয়। যখন মানে আপনি একটা মানে প্রতিষ্ঠানের প্রতিটা ডিজাইনের মধ্যে একই টাইপের একটা ছোঁয়া পাবেন, একই টাইপের একটা ডিজাইন পাবেন, তখন কি হবে, আপনার ব্র্যান্ড আইডেন্টিটি বা ব্র্যান্ডের যে একটা ভ্যালু, এটা অনেক অনেক বেড়ে যাবে, বা আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ডের মানে ভ্যালু আরো বাড়াই দেয়ও বটে। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। জি ভাইয়া। এরপরে 3 নম্বর পাবলিকেশন গ্রাফিক ডিজাইন, প্রিন্ট পাবলিশ নিয়ে কাজ করে থাকে, যেমন বই, ম্যাগাজিন, ডিজাইন, রিপোর্ট। এটাই পাবলিকেশন গ্রাফিক ডিজাইন বলে। আমি আবারও বলি, এখানে কি বইয়ের কভারটা বুঝাইতে দিতেছে না? বইয়ের উপরে যে কভারটা বুক থাকে না? কভার হতে পারে, বুক কভার হতে পারে, বুকও হতে পারে, বুকের মধ্যে যদি ডিজাইন চাই কেউ, এটা হতে পারে। ম্যাগাজিন ডিজাইন হতে পারে, রিপোর্টও হতে পারে। লিখছেন সবাই? 4 নম্বর লেখেন প্রোডাক্ট প্যাকেজিং গ্রাফিক ডিজাইন। একটা প্রোডাক্ট, সবাই কি শুনতেছেন আমার কথা? জি স্যার। ওকে, দেখেন প্রোডাক্ট প্যাকেজিং গ্রাফিক ডিজাইন, একটা প্রোডাক্ট স্টোর করা, ডিস্ট্রিবিউট করা, সেলস করার জন্য মূলত এই ধরনের গ্রাফিক ডিজাইনার আপনার ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন বা প্রিন্ট প্রসেসিং কারখানার জন্য মানে সম্পর্কে জ্ঞান থাকে আর কি, এমন। আচ্ছা এক মিনিট একটু নেট কানেকশন। স্যার ব্যাপারটা ক্লিয়ার হয়নি। আচ্ছা ওয়েট মনে হচ্ছে নেট কানেকশনের প্রবলেম, একটু চেক করে নিই। আচ্ছা আমি আবারও বলি, প্রোডাক্ট প্যাকেজিং গ্রাফিক ডিজাইন, কোনো প্রোডাক্ট স্টোর করা, ডিস্ট্রিবিউট করা, সেলস করার জন্য একটা মানে কি বলে, এই ধরনের গ্রাফিক ডিজাইনার ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, তারপরে প্রিন্ট প্রসেসিং কারখানা সম্পর্কে ধারণা রাখে। তাদের নলেজ হচ্ছে তারা কোন ধরনের প্রোডাক্ট তৈরি করছে, তারা সবসময় প্রোডাক্টে এক্সপার্ট হয়ে থাকে। বুঝতে পারছেন স্যার?
আমি আবারও বলি স্যার এখানে আমি আর গ্রাফিক ডিজাইন বলেন বলেন স্যার এখানে গ্রাফিক ডিজাইনার সেলার কিভাবে হবে বা ডিস্ট্রিবিউটর কিভাবে হবে? সেলার না আমি আবারও বলি শুনেন, মানে ব্যাপারটা এমন যে আপনি কি টাইপের প্রোডাক্ট সেল করতেছেন, ঠিক আছে? একটা কারখানা, একটা ইন্ডাস্ট্রিয়ালে, মানে একটা ইন্ডাস্ট্রিতে আপনি কি টাইপের প্রোডাক্ট সেল করতেছেন, তো প্রোডাক্টের প্যাকেজিংটা কেমন হবে এইটা নিয়ে এক্সপার্ট হয়। এখন একটা জিনিস ভাবেন যে একটা বাচ্চাদের প্রোডাক্ট প্যাকেজিং যেমন হবে, বাচ্চাদের প্রোডাক্টের একটা লক যেভাবে হবে, নিশ্চয়ই আমাদের প্রোডাক্টের লকগুলো সেভাবে হবে না, এটা তো সবাই ক্লিয়ার, বুঝতে পারেন? জি স্যার। আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই, স্ক্রিন শেয়ার করে একটু দেখাই কেমন। দেখেন আমি আবারও একটু ক্লিয়ার করি, সেটা প্রথমে বুঝেন যে প্রোডাক্ট প্যাকেজিং। এখন প্রোডাক্ট প্যাকেজিং এসে যারা প্রোডাক্ট প্যাকেজিং গ্রাফিক ডিজাইনার হবে, ইনারা এই যে এই ব্যাপারগুলো, সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখেন ওনারা মানে ইনাদের আইডিয়া হবে এই যে এখানে কোন দিক দিয়ে ভাঁজ হবে, কোন দিক দিয়ে আপনার লকটা খুঁজবে, কেমন কি হবে, এইটা কি আপনার একটা গ্রাফিক ডিজাইনার ঠিক করবে। ইনারা কিন্তু আবার প্রতিটা প্রোডাক্টে এক্সপার্ট হতে পারে না, প্রতিটা প্রোডাক্টে ইনাদের পক্ষে এক্সপার্ট হওয়া সম্ভব না। আমি আবারও বলছি, ইনারা কি হতে পারে, ইনারা হতে পারে আপনি ফুড নিয়ে কাজ করতেছেন, তার মধ্যে কিভাবে ভিন্নতা আসবে এইটা এনারা খুঁজে বের করবে। নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, নতুন একটা জুস নিয়ে আসছেন, নতুন একটা মিল্ক নিয়ে আসছেন, নতুন একটা লিকুইড নিয়ে আসছেন, এইটার মধ্যে কিভাবে ভিন্নতা নিয়ে আসবে, অন্যান্যদের থেকে কিভাবে আপনার প্রোডাক্টটাকে ডিফারেন্ট ওয়েতে সেল করা সম্ভব, এটাই এনারা খুঁজে বের করবে। আপনারা এখানে যদি কেউ মার্কেটিংয়ের স্টুডেন্ট থেকে থাকেন তাহলে খুবই ভালো, মার্কেটিং সম্পর্কে আপনাদের তো নলেজ আছেই, কিন্তু যারা গ্রাফিক ডিজাইন করবে আপনার এই যে প্রোডাক্ট প্যাকেজিং থেকে শুরু করে আপনার অ্যাড অ্যানালাইসিস, ইনাদের কিন্তু অবশ্যই মার্কেটিং সম্পর্কে একটা ভালো ধারণা থাকবে এবং মার্কেটিং নিয়ে ইনাদের রিসার্চ করতে হবে। সবাই কি বুঝতে পারছেন? সবাইকে জি স্যার। আমি মনে হয় সহজ করে বলতে পারিনি, আমি আবারও বলবো। দেখেন আমি আবারও বলি যে তারা সব প্রোডাক্টে এক্সপার্ট হতে পারে না, তাদের নলেজ হচ্ছে তারা কোন ধরনের প্রোডাক্ট তৈরি করতেছে। খুব সহজভাবে ভাবেন, তারা সব প্রোডাক্টে এক্সপার্ট হতে পারে না, তাদের নলেজ তারা কোন ধরনের প্রোডাক্ট তৈরি করতেছে। এবং আপনার যেমন বাচ্চাদের প্রোডাক্ট প্যাকেজ কেমন হবে, লকগুলো কেমন হবে, মানে প্রোডাক্ট প্যাকেজ কেমন হবে, এটা লক কেমন হবে, আবার হতে পারে আপনি ফুড নিয়ে কাজ করতেছেন, তার মধ্যে ভিন্নতা নিয়ে আসবে। এবার কি ক্লিয়ার কিছুটা? জি স্যার, এবার ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে, এখন আমি যে 4 ধরনের নিয়ে আলোচনা করলাম, এইটা ছাড়াও কিন্তু আরো অনেক আছে, মানে এই 4 ধরনের গ্রাফিক ডিজাইনার ছাড়াও আরো অনেক ধরনের গ্রাফিক ডিজাইনার আছে। সব ধরনের গ্রাফিক ডিজাইনারদেরই দাম আছে। গ্রাফিক ডিজাইন এত বড় একটা সেক্টর, যখনই আপনি এটা নিয়ে নাড়াচাড়া করবেন তখনই আপনি কুল হারাই ফেলবেন। যখন সাতটাইতে মানে আপনি যখন সাতটাতে হবে আপনি পার খুঁজে পাবেন না। সেই পার খোঁজার জন্য আপনাকে নির্দিষ্ট একটা বিষয়ে স্কিল হতে হবে, নির্দিষ্ট একটা বিষয়ের উপর আপনাকে এক্সপার্ট হতে হবে, এবং এই নির্দিষ্ট একটা সেক্টরে স্কিল হওয়াকেই আমরা স্পেশালাইজড গ্রাফিক ডিজাইনার বলি। ইয়াসির খান বুঝতে পারছেন? জি স্যার, আসলে ব্যাপারটা এমন হলো যে গ্রাফিক ডিজাইনিং এর ভিতরে ঢুকে আমাদের ওই জিনিসটার উপরে ফোকাস করতে হবে যে জিনিসটার স্কিল আমাদের মধ্যে সবথেকে বেশি ভালো। যদি আমি লোগো মেকারের স্কিলে ভালো থাকি তাহলে আমার ওটার উপরে ফুল ফোকাস দিতে হবে, এরকমটাই। হ্যাঁ 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 হ্যাঁ, এমনই এমনই। এখন সব ধরনের মানে সব সময়ই এদের ভ্যালু আছে, এমন না যে আপনি লোগো করবেন আপনার প্রোডাক্ট প্যাকেজিং যে করছে তার ভ্যালু না, সবারই ভ্যালু আছে। এখন কোন বিষয়ে আপনি কত দূর আগে যেতে পারছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? বর্তমান সময়ে এদের প্রতিদিন এদের দাম বাড়ছে, ডে বাই ডে। আপনি যখন মানে কি বলে
আপনি যখন কোনো একটা এক্সপার্ট হবেন, কোনো কিছু নিয়ে এক্সপার্ট হবেন, সাপোজ আজকে একটা কোনো জায়গাতে জয়েন করছেন, আপনি অ্যাড অ্যানালাইসিস নিয়ে এক্সপার্ট বা আপনি লোগো নিয়ে এক্সপার্ট, তখন আপনি যেই প্রতিষ্ঠানে আছেন ওই প্রতিষ্ঠান আপনার সাথে পরিচয় করে দিবে, বলবে যে এই যে সাপোজ ইয়াসির খান, হ্যাঁ ইনি এই বিষয়ে এক্সপার্ট, ইনি এই বিষয়ে এক্সপার্ট, আপনার সাথে পরিচয় করে দিবে, ফুল ওয়ার্ল্ডের সাথে আপনাকে পরিচয় করে দিবে। তখন আপনাকে একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে টেনে নিয়ে যাবে, বলবে যে না আপনি আমার প্রোডাক্ট, আমার আমার ব্র্যান্ডিংটা আপনি করে দেন, আমার এটা আপনি করে দেন। বুঝতে পারছেন সবাই? এই জন্য এটা দরকার, এই জন্যই এটা আপনার কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর এক্সপার্ট হওয়া দরকার। আমি প্রতিটা ক্লাসে, প্রথম ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করি, আমি সময়ের স্বল্পতার কারণে আলোচনা করতে পারি না, কারণ কাজ শেখার আগে জানা দরকার যে আসলে এটা করে আপনি কি করতে পারবেন। আর শুধু কাজ শিখে লাভ নাই, শুধু কাজ শিখে এই যে অনেকে হতাশ না, কাজ শিখে কাজ পায় না, মার্কেট প্লেসে আপনার ভালো কোনো কিছু করতে পারতেছে না, অনেকে কাজ পাচ্ছে না, তো হতাশ হবেন না, আপনিও হতাশ হবেন না। সেক্টর বেছে নেন, ফার্স্টে সেক্টর বেছে নেন, তাহলে অনলাইন বলুন অথবা অফলাইন বা লোকাল মার্কেটের আপনি আপনার ডিমান্ড চলে আসবে, আপনার ডিমান্ড চলে আসবে তখন। শুধুমাত্র এতটুকু খেয়াল রাখবেন, গ্রাফিক ডিজাইন কোনো স্কিল না। সবাইকে আমার কথা শুনতে পান? কোনো রেসপন্স নাই কারোর? জি স্যার। জি স্যার। আচ্ছা আমি আবারও বলি, শুধুমাত্র এতটুকু খেয়াল রাখবেন, গ্রাফিক ডিজাইন কিন্তু কোনো স্কিল না। আমি যদি বলি আমি আপনাদের শেখাইতে আসছি, আমি প্রথমের দিনই কিন্তু বলছি আমি নিজেও একজন স্টুডেন্ট, আমি নিজেও এখনো ডে বাই ডে কিছু না কিছু শিখি, আমার নিজেরও এখনো শেখা শেষ না এমন বলি আমি। তো গ্রাফিক ডিজাইন কোনো স্কিল না, এটা একটা ক্যাটাগরি মাত্র। এই ক্যাটাগরির মধ্যে আপনি কোন বিষয়ে স্কিল সেটার উপরে আপনার পরিচিতি। আপনি গ্রাফিক ডিজাইনের উপর বলতে পারেন যে হ্যাঁ আমি লোগো এক্সপার্ট, আমি ফ্লায়ার এক্সপার্ট, তখন বলতে পারেন, ঠিক আছে। কিন্তু আগেই যদি বলেন যে আমি গ্রাফিক ডিজাইন আমার স্কিল আছে, গ্রাফিক ডিজাইন আমি এক্সপার্ট, এটা ভুল। আমি আবারও বলি, সবাই মনে রাখেন, জাস্ট শুনলেই হবে, এটা একটা ক্যাটাগরি মাত্র। এই ক্যাটাগরির মধ্যে আপনি কোন বিষয়ে স্কিল সেটা আপনার পরিচিতি। আমি যে এই যে 4 ধরনের নিয়ে আলোচনা করলাম, এই 4 ধরনের বাদেও আরো অসংখ্য গ্রাফিক ডিজাইনার আছে যাদের মার্কেটে ভ্যালু আছে ভিন্ন রকমের, মানে এক একজনের ভ্যালু এক এক রকম। সবাইকে বোরিং হচ্ছেন? না স্যার। না স্যার। আচ্ছা গ্রাফিক ডিজাইনার নিয়ে আমি আরো পরে আলোচনা করব, এখন আপনাদের নিয়ে পরে আমি আরো আলোচনা করব, সমস্যা নাই, এখন এটা থাক, এতটুকু হলেই হবে। কারো কিছু বলার আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন, যতটুকু বলছি না বুঝলে বলতে পারেন। কাজে চলে যাব সরাসরি। জান স্যার। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি স্যার, সবকিছু বেসিকটা এখন এসে বসে। আচ্ছা ঠিক আছে, একটু ধারণা থাকাটা অনেক দরকার। দিতেছে। আর এরপরে প্রথম একটা সূত্র মুখস্থ রাখবেন সবাই, যে কোনো সময় আমি ধরতে পারি। সেটা হচ্ছে ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। সবাই মনে রাখবেন, ক্লায়েন্ট যা বলবে তাই, মন খারাপ করা যাবে না কখনো। সবাই কি ক্লিয়ার? ভাইয়া সব শুনতেছি, ভালো লাগতেছে, মাইক্রোফোন নাই তাই কিছু বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন নাই বলতে হবে না। সবাই কি আমার কথা শুনছেন? কারো মনে আছে তো বলতে পারবেন? জি স্যার। কারণ জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা জি সব বুঝে। আজান পড়তেছে তো, আজানটা পড়ে নিন, 1 মিনিট আজানটা পড়ুন।
আচ্ছা, প্রথমত যেটা একটা কথা বলবো সেটা হচ্ছে ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট, এই কথাটা মনে রাখবেন। ক্লায়েন্ট যা বলবে মন খারাপ করা যাবে না। কেন আমি বলতেছি এই কথা? কারণ আমি কিন্তু আপনাদেরকে যেগুলো ডিজাইন দেখাবো ইনশাল্লাহ সব কিছু ইন্টারন্যাশনাল মাপে দেখাবো, সব কিছু মানে ইন্টারন্যাশনাল মাপে যেটা চলতেছে সেই মাপে দেখাবো। এখন সাপোজ আপনি একটা ক্লায়েন্ট পাইছেন, আমি আপনাকে একটা বিজনেস কার্ড ডিজাইন দেখেছি 3.5/2, এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে 3/2 লাগবে। এখন আপনি ক্লায়েন্টের সাথে মারামারি করবেন না যে না আমাকে ভাইয়া বলছে এটা, আপনি কেন বলতেছেন এটা, আমি তো এটা ছাড়া পারি না। না, উনি যেটা বলবে সেটাই। এখন আপনি বাংলাদেশের কিছু যদি লোকাল ক্লায়েন্ট পান, ওনারা আপনাকে বলতে পারে যে আমি 3.5 নিব না, আমি 3 নিব, তখন আপনাকে ওটাতেই করে দিতে হবে, ঠিক আছে? আবার যদি আপনি একটা খুব সুন্দর ডিজাইন করছেন, কোনো দিক দিয়ে কোনো ভুল নাই, উনি যদি বলে না এটা ভালো হয়নি, এটা পচা, এই ওই হাবি জাবি, মন খারাপ করা যাবে না। সবাই কি ক্লিয়ার আমার কথা? কথা কি বুঝতে পারছেন? ক্লায়েন্ট এক কথায় যেটাই বলবে সেটা মন খারাপ করা যাবে না। আর আপনারা কি সবাই গ্রুপে অ্যাড হইছেন? জি স্যার। হন নাই কে? ভাইয়া আমি হতে পারিনি। আচ্ছা, আমি কিন্তু কোনো নোটিফিকেশন এখনো পাইনি। হ্যাঁ, সবাই তো, আমি তো অ্যাকসেপ্ট করে নিছি। আচ্ছা আমি বলি শুনেন, এরপরে যেটা কন্ডিশন সেটা হচ্ছে আমাকে সবাই ক্লায়েন্ট মনে করবেন। আমাকে সবাই ক্লায়েন্ট মনে করবেন কেমন? অনলাইন মার্কেট প্লেসে একটা কাজের একটা সিস্টেমই হচ্ছে যে খুব দ্রুত রেসপন্স করা। আমি যদি কোনো পোস্ট করি, ক্লায়েন্টের একটা মেসেজে যেভাবে রিপ্লাই দেন না, ওইভাবে আমাকে রিপ্লাই দেবেন যত দ্রুত সম্ভব। সবাই ওইভাবেই পোস্টও করবেন, ঠিক আছে? একটা ক্লায়েন্টকে যেভাবে আপনি রিপ্লাই দেন, ক্লায়েন্টের সাথে যেভাবে কথা বলেন ওইভাবে দিবেন। ক্লিয়ার? ট্রায়াল ভার্সন। জি, ওইভাবে আপনার প্র্যাকটিসটাও হয়ে যাবে, ঠিক আছে? ট্রায়াল ভার্সন। ট্রায়াল ভার্সন। সবাই কি ক্লিয়ার আমার কথা? মানে এক কথায় আমাকে ক্লায়েন্টের মতো ফিডব্যাক দিতে হবে। ক্লায়েন্টকে আপনি কিভাবে ফিডব্যাক দিবেন, যত দ্রুত দিতে পারেন দেওয়ার চেষ্টা করেন, আমাকে ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আর একটা কথা, $100 পার আওয়ার। না, অত পে করতে পারবো না। আর একটা কন্ডিশন সেটা হচ্ছে আমার হোমওয়ার্ক করতে করতে কেউ প্লিজ অসুস্থ হয়ে যাবেন না। কারণ এর আগে আমি প্রথম ক্লাসে আপনাদের তো হোমওয়ার্ক আমি আরো গুছাই দিতে পারতাম, কিন্তু দিতে পারি নাই সময়ের অভাবে। তো হোমওয়ার্ক অনেক সময় হয়তো বা বেশি দিব, কিন্তু প্লিজ কেউ এসে বলবেন না ইস স্যার আপনি যা হোমওয়ার্ক দিছেন 8 ঘন্টা বসে আমার পিঠের এই সমস্যা, পিঠে ব্যাক পেন হয়ে গেছে, আমার মাঝায় কোমরে ব্যথা হয়ে গেছে। না, আপনি নিজে সুস্থ থেকে যতটুকু করতে পারেন, নিজে ভালো থেকে যতটুকু করতে পারেন, প্লিজ কেউ হোমওয়ার্ক করতে করতে অসুস্থ হবেন না। এরকম এর আগে অনেক কথা শুনছি যে স্যার আপনার এটা করতে করতে আমার মাথা ব্যথা হয়ে গেছে, আমার এই মাথা ঝিমঝিম করছে, আমার চোখ খুলতে পারতেছি না, এই সমস্যা। না, তাহলে একটু কম কম দিয়ে। আচ্ছা ঠিক আছে, কাজ একটু সব কম জায়গায় ফাঁকি। আমি বলি না ভাই, আসলে এতদিন তো অনেক লম্বা ছুটি ছিল, এখন তো আবার কালকে আচ্ছা আপনাদের আর এরকম টাইপের হোমওয়ার্ক থাকবে না, যে টাইপের গেছে এটা থাকবে না, নতুনত্ব আসবে এখন, ঠিক আছে? আর যেটা আমি মাঝে মধ্যে আপনাদের হোমওয়ার্ক এমনও দিব যে আমি জানি যে আপনারা পারবেন না, কিন্তু আমি দিব। আসলে আপনাদের অ্যান্সার করতে হবে বা হোমওয়ার্ক দিতে হবে এটা না, আমি দেখবো যে এর মধ্যে কে কি পারেন। আমি দেখবো যে আমি যে একটা প্রবলেম দিছি এটার পিছে কে কতটুকু সময় দিয়েছেন, কে কতটুকু লেগে আছেন। লেগে থাকাটা হচ্ছে ব্যাপার। আপনি যদি হোমওয়ার্ক যদি আমাকে নাও দেন, আমি বুঝতে পারবো যে এটা আসলে কতটুকু সময় ভাবছেন আপনি। বা যেমন এর আগে একটা মানে আমি তো সবসময় হোমওয়ার্ক দিয়ে বলে যে আমি যেটা দিলাম এটা আপনারা পারতেও পারেন নাও পারতে পারেন, আবার এটার সমাধান থাকতেও পারে নাও থাকতে পারে, এরকম ভাবে বলছি। তো এটা বলার পরে যে এই যে বললাম যে এটা সমাধান থাকতেও পারে নাও থাকতে পারে, 3-4 জন চর্চাই করে নেই, মানে 3-4 জন দেখেনি ও স্যার বলছে তার মানে নেই, তার কালকে স্যার যা বলবে তাই। আবার 3-4 জন ভাবছে যে ভাইয়া যেহেতু দিছে এটা কোনো না কোনো ভাবে আসে। 3 ঘন্টা দেখছে, মানে খুবই সিম্পল। আমি জাস্ট বলছি যে এটা আমি দেখাবো না, আপনারা যদি পারেন
আমি তারপরে আমি আপনাদেরকে বলবো, তার আগে আমি এটা নিয়ে আলোচনা করবো। আমি হিন্টস দিয়ে দিছি, তারপরে ওনারা এটা খুঁজে বের করছে। তো 3-4 জন মিলে টিম তো থাকেই, প্রতিটা ক্লাসে একটা টিম হয়ে যায় অটোমেটিক। দেখা যাবে যে কেয়া আপু, আরাফাত ভাই, জুয়েল, তারপরে শারফাত, ইনাদের একটা মানে ইনাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, একটা কমিউনিকেশন হয়ে গেল, তো ইনারা কমিউনিকেশন করে কাজ করে। তো এরকম ভাবে ওনারা 3 জন ছিল, তো ওনারা 3 জন মিলে অনেক রিসার্চ করছে, একজন আধা ঘন্টা, একজন মানে হয় না, কেন হয় না, বলে যে ভাইয়া একটু নক দাও, তা আমাকে নক দিচ্ছে। আমি বলছি এটা তো আমি এখন বলবো না, ক্লাসেই বলবো, পরের দিন বলবো। তো পরের দিন ক্লাসে এসে বলছি কেউ পারছেন? কয় হ্যাঁ স্যার পারছি। এত সহজ স্যার? আমি বললাম হ্যাঁ এই তো, আমি দেখাই দিলে তো 2 মিনিটে পারতেন, আপনি আধা ঘন্টা ধরে ভাবছেন, আপনার এটা ইন্টারেস্টিং। কয় হ্যাঁ স্যার খুব মজা পাইছি স্যার, যদিও আমার আধা ঘন্টা 1.5 ঘন্টা লাগছে, কিন্তু আমি খুবই মজা পাইছি। তো মজার পাওয়ার কথা আমার না, মজা টেন্ডেন্সি দেওয়া আমার না, আমার টেন্ডেন্সি হচ্ছে আপনি নিজে কতটুকু চর্চা করছেন, কতটুকু সময় ইনভেস্ট করছেন। যদি কেউ এমন ভাবেন যে 2 ঘন্টা ক্লাস, আমার 2 ঘন্টা করে আমি গ্রাফিক ডিজাইন শিখবো, না, পারবেন না। আপনারা যদি ভাবেন যে 200 ঘন্টা কমপ্লিট করে ফ্রিল্যান্সার হবেন, না 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 না, এত সহজ না। প্রথম দিনে আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দেই যে শুধুমাত্র ক্লাস করে বা 2 ঘন্টা ক্লাস করবেন, 2 ঘন্টা নিজে চর্চা করবেন, করেই $1000 ইনকাম করা সম্ভব না। অত সহজ হলে সবাই করতো, ঠিক আছে? আমরা তো বা জাস্ট আমরা আপনাদেরকে একটা রাস্তা দেখাই দিতে পারি যে এই দিকে আপনি দৌড়াবেন, ওইদিকে আলো আছে, আপনি এদিকে হেঁটে যান বা এদিকে দৌড়ান। এখন যাওয়াটা কিন্তু আপনাকেই লাগবে, যেতে আপনাকেই হবে। আমরা জাস্ট আপনাকে, আপনি হয়তো বা কোনো জায়গাতে যদি ধাক্কা খান বা ওষুধ খান, তখন আমি বলে দিতে পারি যে এখানে এরকম একটা প্রবলেম হতে পারে, এখানে এই প্রবলেম হতে পারে, এর বেশি কিন্তু কিছু না। কাজটা কিন্তু আপনারই, ঠিক আছে? দিন শেষে কিন্তু আপনাকেই করতে হবে। সবাই ক্লিয়ার আমার কথা? সবাইকে আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো ফটোশপ সবাই ইনস্টল দিছেন? জি স্যার। ভাইয়া ফটোশপ রান করতে পারি নাই। ইনস্টল দিছি স্যার। ফটোশপ রান করতে পারেন নাই? স্ক্রিন শেয়ার করে দেখান। স্ক্রিনটা শেয়ার করলে স্যার বলে দিতে পারবে। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা দেখেন, আপনার পিসিতে আছেন না? পিসি অন আছে? না, পিসি অন করে ক্লাস করবেন সবাই, পিসি অফ রেখে ক্লাস করবেন না। আর যে কোনো প্রবলেম সাথে সাথে ইনস্ট্যান্ট আপনারা স্ক্রিন শেয়ার করবেন, স্ক্রিন শেয়ার করলে আমি সলভ করে দেব ইনশাআল্লাহ, যদি পারি, ঠিক আছে? আপনি স্ক্রিন শেয়ার করে দেখাবেন, কেমন? জি স্যার। ভাইয়া নেক্সট টাইম থেকে করব, এখন এগুলা পারি না ভালো করে। একদিনে 3 দিন পিছায় যাবেন, ঠিক আছে? অনেক পিছায় যাবেন। কে স্ক্রিন শেয়ার করছিল? আচ্ছা সবাই স্পিকারটা মিউট করেন প্লিজ, আমি শুরু করি, কেমন? আচ্ছা দেখেন, ফটোশপ ইনস্টল করার পরেই তো আমরা সবাই এমন দেখতে পাচ্ছি, তাই না? ফটোশপটা কি সবাই তো সংজ্ঞা লিখছেন, তাই না? তো আবারও লেখেন, ফটোশপ মূলত রাস্টার গ্রাফিক্স। রাস্টার গ্রাফিক্সটা কি স্যার? আপনার বলেন। স্ক্রিনটা শেয়ার হয়নি এখন। এখনো হয় না? দেখতে পাচ্ছি না। না না, সবাই কেউ ক্যামেরা অন হয় না আপনার? ক্যামেরা অফ তো রাখছি তো। স্ক্রিন দেখতে পাচ্ছেন না কেউ? বাট স্ক্রিনটা তো শেয়ার, না না স্যার দেখতে পাচ্ছি না। কেউই দেখতে পাচ্ছেন না? দেখা যায় তো। আমি তো দেখতে পাচ্ছি। দেখা যায় স্যার আমি তো দেখতে পাচ্ছি, সবই দেখা যাচ্ছে ভাইয়া। আপনার নেট কানেকশনটা একটু চেক করেন। আচ্ছা দেখেন, ফটোশপ মূলত রাস্টার গ্রাফিক্স। তো ঠিক আছে, এগুলো এগুলো কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, প্রতিটা ক্লাস রেকর্ড হচ্ছে। স্যার এটা তো বুঝতেছি না, দেখতে পাচ্ছি না। ওকে এমডি আহমেদ, আপনি একটু নেট কানেকশনটা চেক করেন, কেমন? আচ্ছা সবাই লেখেন পিন করে নেট কানেকশন। জি জি জি, পিন করে এই পিন আনপিন করেন, আনপিন করেন, আনপিন করেন, আনপিন করেন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা দেখেন, আনপিন করেছে। ফটোশপ মূলত রাস্টার গ্রাফিক্স। রাস্টার গ্রাফিক্সটা কি? ফটোশপ মূলত রাস্টার গ্রাফিক্স, রাস্টার গ্রাফিক্স মূলত আপনার পিক্সেল নিয়ে কাজ করে। পিক্সেলটা কি? আপনারা যে কোনো ছবি জুম করলে ফেটে যায় না? জি স্যার। ছোট ছোট বিন্দু কিছু দেখতে পান? ছোট ছোট বিন্দু কিছু দেখতে পান? জি স্যার। প্রতিটা বিন্দুকে পিক্সেল বলে।
মানে একটা ইমেজের যে ছোট ছোট বিন্দু দিয়ে যে একটা ইমেজ যে গঠিত হয় বা একটা ইমেজের যে একটা ছোট ছোট বিন্দু দ্বারা যে তৈরি, ওই প্রতিটা বিন্দুকে বলে পিক্সেল। এবং ফটোশপে কাজ করলে কি হয়, আপনার এই পিক্সেলটার কারণেই এটাকে রাস্টার গ্রাফিক্স বলে। ক্লিয়ার না? না সবাই কি বুঝেন নাই আমার ভাই কথা? কি গ্রাফিক্স বলে সেটা বুঝতেছি। ফটোশপ বুঝতে মূলত পারছি। রাস্টার গ্রাফিক্স। জুম করলে যে ভাইয়া জুম করলে যে ছোট ছোট ঘর দেখা যায় ওইটারই মূলত পিক্সেল বলে, তাই জি না? জি জি। যেমন আমি একটু দেখাই কেমন হতে পারে। সাপোজ আচ্ছা দেখেন, এটাকে যখন আমি জুম করতেছি, আচ্ছা এটাও ছিল ইলাস্ট্রেটরে মেবি, ফটোশপে হ্যাঁ, আমি কি একটু বলতে পারি আমি বুঝতে পেরেছি? হ্যাঁ বলেন। আমরা একটা পিকচার তখনই দেখতে পাই মনিটরে, যখন মনিটরের অন্যান্য হচ্ছে পিক্সেল গুলো অফ থাকে এবং পিক্সেল গুলা লাইট জ্বলে। আর ওই পিকচার যখন আমরা ওটা জুম করার পরে যখন আমরা ওই পিকচারটা একটু ফেটে যায় বা একটা মানে একটা সাইজ দেখা যায় যে এই সাইজটা হচ্ছে দিয়ে এই পিকচারটা গঠিত হয়েছে, ওইটাকেই পিক্সেল বলে, তাই তো? আসলে এত জটিল করে বলার দরকার নেই, আপনারটা হইছে হইছে আমি বলি খুব সহজভাবে দেখেন। আচ্ছা আমার এখানে দেখেন এই ইমেজটা দেখেন, এটা যে এই যে একটা ইমেজ, আচ্ছা দাঁড়ান এটা আমি ফটোশপে নেই, ফটোশপে নিলে আর একটু ভালোভাবে দেখাতে পারবো। এই যে একটা ইমেজ দেখেন, আমি যে জুম করতেছি, জুম করার পরে এই যে ছোট ছোট বিন্দু দেখতে পাচ্ছেন না, ঘর ঘর দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। এই প্রতিটা বিন্দু জি দ্বারা স্যার। এই ইমেজটা গঠিত। এই প্রতিটা এক একটা বিন্দুকে এক একটা পিক্সেল বলে, ঠিক আছে? আর এই যে পিক্সেল, এই পিক্সেলের যে আপনার সারি, আপনার এই যে আপনার কি বলে ভার্টিক্যাল হরাইজন্টাল যে একটা সারি না, এই সারিগুলোকে কলাম এবং রো স্যার। জি কলাম এবং রো। হ্যাঁ হ্যাঁ, কলাম এবং রো আমরা ভার্টিক্যাল এবং যেটাই বলতেছি। তো এই যে সারি, এই যে আপনার ভার্টিক্যাল, এই যে আপনার হরাইজন্টাল, এইটার মানে সারিগুলোকেই আমরা বলছি রেজুলেশন। রেজুলেশন বলি না? রেজুলেশন সবাই বলি। একটা ইমেজের যত বেশি রেজুলেশন হবে তত ভালো কি দেখতে হবে। ক্লিয়ার সবাই? পিক্সেলটা তো সবাই ক্লিয়ার। একটা ইমেজের ছোট ছোট বিন্দুকে এক একটা পিক্সেল বলে। এবং এই যে ফেটে গেল, এইটা হচ্ছে ফটোশপের বৈশিষ্ট্য। জুম করার পরে কি ফেটে গেল, তাই না? আর ইলাস্ট্রেটরে এটা ফাটবে না। ইলাস্ট্রেটর আপনি যতই জুম করেন এটা কখনো ফাটবে না, ঠিক আছে? সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন জি স্যার, জি স্যার। সফটওয়্যারের দিক থেকে এটি ইমেজ এডিটিং সফটওয়্যার। সবাই লেখেন, এটুকু লেখেন। ফটোশপ মূলত রাস্টার গ্রাফিক্স। কেন রাস্টার গ্রাফিক্স বললাম? কারণ এটা পিক্সেল নিয়ে কাজ করে, এজন্য এটা রাস্টার গ্রাফিক্স। সফটওয়্যার দিক থেকে এটি ইমেজ এডিটিং সফটওয়্যার। এই সফটওয়্যারের মতো অন্য কোনো সফটওয়্যার নাই যা এর মতো এত সহজে এডিট করা যায়। ভাই আরেকবার একটু বললে ভালো হতো। ফটোশপ মূলত রাস্টার গ্রাফিক্স। সফটওয়্যারের দিক থেকে এটি ইমেজ এডিটিং সফটওয়্যার। এই সফটওয়্যারের মতো অন্য কোনো সফটওয়্যার নাই যা এত সহজে এডিট করা যায়। ফটোশপ মূলত রাস্টার গ্রাফিক্স। জি ভাই একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। আচ্ছা ফটোশপ আর অ্যাডোবি আফটার ইফেক্টস এর ভিতর পার্থক্য কি? জি আবার বলেন। ফটোশপ এবং অ্যাডোবি আফটার ইফেক্ট আছে না, এটার ভিতরে পার্থক্য কি? আচ্ছা ফটোশপ মূলত আপনার শুধু ফটো নিয়েই কাজ করে, ইমেজ এডিটিং নিয়ে কাজ করে। আর আফটার ইফেক্ট এটা তো আপনার মোশন নিয়ে কাজ করে, মোশন অ্যানিমেশন নিয়ে কাজ করে। বুঝতে পারছেন? জি জি। ওকে, সবার লেখা হয়েছে? জি স্যার। ওকে, এখন ফটোশপ ওপেন করার সাথে সাথে সবাই এরকম একটা ইন্টারফেস পাইছেন, তাই না? সবাই এরকম একটা ডিসপ্লে পাইছেন। তো এইখানে
সবাই লিখে এই যে উপরে যে একটা পার্ট, এখানে দেখেন চারটা পার্ট আছে, একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট। সবাই তো এতটুকু দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার। জি জি। সবাই এইভাবে খাতায় আঁকাতেও পারেন, ঠিক আছে? এখানে প্রথমে যে পার্টটা আছে আমি আবারও বলি, এখানে প্রথমে যে পার্টটা আছে 1 নম্বর, সেটাকে কি বলবো? মেনু বার। 1 নম্বর অংশটাকে আমরা বলছি মেনু বার। 2 নম্বরটাকে বলবো অপশন বার। অপশন বার। 1 নম্বরটাকে বলছি মেনু বার, 2 নম্বরটাকে বলছি অপশন বার, 3 নম্বরটাকে বলছি টুলস বার, 4 নম্বরটাকে বলছি ফ্লোটিং প্লেট। সবাই ক্লিয়ার? 4 নাম্বারটা কি স্যার? ফ্লোটিং প্লেট, ফ্লোটিং প্লেট। এখন ফ্লোটিং প্লেট, প্লেট। যদি কারো ফ্লোটিং প্লেট না থাকে, এখানে যেটা হারাবেন সবাই এই উইন্ডো থেকে, মেনু বার থেকে, উইন্ডো থেকে, মেনু বার উইন্ডো থেকে নিয়ে আসতে পারবেন। প্রতিটা অপশন উইন্ডো থেকে নিয়ে আসতে পারবেন। কেমন? ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এখন জি স্যার। আমরা যেটার উপরে কাজ করব সেটাকে বলবো ক্যানভাস। সবাই স্পিকারটা মিউট করেন, যাদের এখান থেকে সাউন্ড আসতেছে প্লিজ স্পিকারটা মিউট করেন। আমরা যেটার উপরে কাজ করব সেটাকে বলবো ক্যানভাস। ক্যানভাস বা আর্টবোর্ডও বলতে পারি, কিন্তু ফটোশপের ভাষায় এটা ক্যানভাস, ঠিক আছে? সবাই কি বুঝতেছেন আমার কথা? জি স্যার। জি ভাইয়া। ওকে, এখন তো একটা ক্যানভাস নিয়ে আসি। একটা ক্যানভাস নিয়ে আসার জন্য বা আর্টবোর্ড নিয়ে আসার জন্য আমরা ফাইল থেকে নিউ বা কন্ট্রোল এন, আমরা যেইটাই করব সেটার এখানে শর্টকাট কি দেওয়া আছে। নিউ দেওয়া আছে মানে নতুন একটা আর্টবোর্ড নিব, ওপেন দেওয়া আছে মানে আমি যদি আগে কোনো কাজ করে থাকি সেটা এখান থেকে নিতে পারবো। তো নিউ নিচ্ছি, কন্ট্রোল এনে ক্লিক করলাম। কন্ট্রোল এনে ক্লিক করার পরে যাদের ব্যাকগ্রেড ভার্সন তাদের হয়তো বা একটু ভিন্নভাবে দেওয়া আছে, আমাদের থেকে আর একটু ভিন্নভাবে দেওয়া আছে। সো ঘাবড়ানোর কিছু নাই, সেম। আর আপনাদের মধ্যে যাদের CS6 আছে সে যদি একজন স্ক্রিন শেয়ার করে আমি দেখা দিতে পারবো, ওইটার মধ্যে তফাৎ দেখা দিতে পারবো। তো আমি আবার দেখাই, ফাইল থেকে নিউয়ে যাওয়ার পরে এখানে প্রিন্ট আছে, ওয়েব আছে। প্রিন্টে গিয়ে কি পাচ্ছি? লেটার পেজ, লিগেল পেজ, A4 পেপার, A3, B5, A4, A6, ঠিক আছে, B4, B3, এই সাইজগুলো আমি পাচ্ছি। ডিফল্ট কিছু সাইজ দেওয়া আছে, ফটোতে কিছু ফটোর ডিফল্ট সাইজ দেওয়া আছে। স্যার আপনার এটা কত মডেল? এটা 20, ফটোশপ 20, CC 20। কেমন? তো এখানে কিছু আমি কি আমার পিসিতে ঢুকে কি স্ক্রিন শেয়ার করব? আমারটা CS6 2020। CS6 হুম, সেম তো, আপনারটা আর আমারটা তো সেম। আচ্ছা আচ্ছা। শেয়ার করার দরকার নাই তো। দেখেন ফটোতে এখানে দেখেন কিছু ডিফল্ট মাপ দেওয়া আছে, পেপারে মাপ দেওয়া আছে। ওয়েবে যাওয়ার পরেও আমি কিছু ওয়েবের ডিফল্ট মাপ পাচ্ছি। কেমন? সাপোজ আমি প্রিন্ট থেকে আমি A4 পেপার নিচ্ছি। তো A4 পেপার নেওয়ার পরে এখানে দেখেন আমার ওয়াইড এবং হাইট দেওয়া আছে। সবাই একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন, এখন থেকে সবাই স্পিকারটা প্লিজ মিউট করেন। দেখেন এখানে ওয়াইড এবং হাইট দেওয়া আছে, ওয়াইড এবং হাইট দেওয়া আছে। এখন থেকে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদেরকে যদি কেউ কোনো মাপ দেয় যে 3/7, 14/28 এমন যদি কোনো মাপ দেয়, আপনারা মনে রাখবেন প্রথমে যে মাপটা দিবে সেটা কিন্তু আপনার ওয়াইড থাকবে। সাপোজ এখানে 10/12 দেওয়া আছে, এর মানে আপনার হিসাব করতে হবে ফার্স্টে আছে ওয়াইড, তারপরে আছে হাইট। এখানে তার মানে কি? এটা সমান সমান কি? ওয়াইড আপনার 10 আর হাইট দেওয়া আছে 12। সবাই ক্লিয়ার? জি স্যার। সবাই একটা জিনিস আমি আবারও বলি, সবাই ভালোভাবে মনে রাখেন। ওয়াইড ফার্স্টে থাকবে, গুণন, তারপরে থাকবে হাইট। সবাই ক্লিয়ার? জি স্যার। ওয়াইড, এটা ভুল, সরি, ওয়াইড গুণন হাইট, ফার্স্টে অলওয়েজ ওয়াইড থাকবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন ওয়াইড এবং হাইটের ব্যাপারটা ক্লিয়ার হলাম। এখন আমি যে কোনো স্কেলে নিতে পারি।
এরপরে আছে ফটোশপের ইউনিট, ব্যাকডেট ভার্সনে আছে দেখবেন যে 7 এবং আপডেট ভার্সনে আছে 6। এখানে কি কি আছে? পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস এবং ব্যাকডেট ভার্সনে দেখবেন আরেকটা দেওয়া আছে কলামস। যাদের CS6 তারা দেখবেন যে কলামস এখানে পাবেন। তো এইখানে যে এইগুলো দেওয়া আছে, ওয়েবের জন্য ইউজ করা হয় পিক্সেল। সবাই ভালোভাবে মনে রাখেন, ওয়েবের জন্য যদি কোনো কিছু ডিজাইন করেন, যেমন ওয়েব ব্যানার হতে পারে, আপনার ফেসবুকের জন্য ওয়েব ব্যানার হতে পারে, ইনস্টাগ্রামের কোনো ব্যানার হতে পারে, ফেসবুক কাভার ফটো হতে পারে, তারপরে ইউটিউব থাম্বনেল হতে পারে, সেটার জন্য আমরা ইউজ করব পিক্সেল। আর প্রিন্টের জন্য ইউজ করব ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার। সবাই ক্লিয়ার? ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার প্রিন্টের জন্য ইউজ করব। আবার যদি একটু বলতে। মিটার, ওয়েবের জন্য মিলিমিটার। আমরা ইউজ করব পিক্সেল, প্রিন্টের জন্য ইউজ করব ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো আমরা যেহেতু সেন্টিমিটার, স্যার আমাদের তো মূলত জি মানে আমাদের বেশিরভাগ কাজ তো ওয়েবের ক্ষেত্রে হবে না, কারণ আমরা তো বেশিরভাগ ওয়েবেই না, সাবমিট ওয়েব করব না। প্রিন্ট দুটাই লাগবে আমাদের, ওয়েব প্রিন্ট দুটাই লাগবে আমাদের। আচ্ছা, তখন কি আমাদের এটা উল্লেখ করে দেবে স্যার? মানে তখন কি আমাদের সেটা উল্লেখ করে দেবে আমাদের ক্লায়েন্ট যে কোনটা করতে হবে নাকি? আচ্ছা, সাপোজ আমি আপনাকে বললাম বুক কাভার, তো বুক কাভার শুনে আপনার কি মনে হচ্ছে এটা কিসের জন্য ইউজ করা হতে পারে? ওয়েবের জন্য না প্রিন্টের জন্য? এটা প্রিন্টের জন্য। প্রিন্টের জন্য। আমি বললাম যে ইনস্টাগ্রামে একটা বুস্ট করব, তাহলে এটা কিসের জন্য হতে পারে? সেটা ওয়েবের জন্য। ওয়েবের জন্য। আমি বললাম ওয়েবসাইটের জন্য একটা আমার ব্যানার লাগবে, তাহলে এটা কিসের জন্য? সেটা ওয়েব। আমি বললাম একটা আমার হসপিটাল প্রমোটের জন্য একটা ফ্লায়ার লাগবে, তাহলে কিসের জন্য? এটা প্রিন্ট স্যার। প্রিন্ট। তাহলে তো সবই তো বুঝলেন, তাহলে এখানে তো উল্লেখ করে দেওয়ার দরকারও নাই, তাই না? এমনই ব্যাপারগুলো, কেমন ভয় পাওয়ার কারণ নাই। ওকে, তো এখন একটা ডিজাইনে দেখেন A4 পেপার তো আমরা সবাই চিনি, তাই না? A4 পেপার এখানে মিলিমিটারে দেওয়া আছে, মিলিমিটার দেওয়া আছে আপনার ওয়াইড আছে 210, হাইট আছে আপনার 297। তো এইখানে এইটাই কিন্তু আমি আবার কি A4 পেপারই থাকবে, কিন্তু আমি ইঞ্চিতে কনভার্ট করে নিতে পারি। দেখেন আমি ইঞ্চিতে কনভার্ট করে নিলাম, বা আমি একটা লেটার পেজ নিচ্ছি, ইঞ্চিতে কনভার্ট করে নিলাম, আমি মিলিমিটারে কনভার্ট করে নিলাম, পিক্সেলে কনভার্ট করে নিলাম, সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। পসিবল তো, তাই না? সেম জিনিস, কিন্তু আমার কিন্তু মাপটা কিন্তু সেমই থাকতেছে, কিন্তু আমি যেটা ভালো বুঝি, আমি এখানে ইঞ্চিটা ভালো বুঝি, 8.5/11 এটা ভালো বুঝি, তো আমি এখানে ইঞ্চিতে রাখলাম। তো আমি এখানে ইঞ্চিতেই রাখলাম। তো রাখার পর আমি যদি ভাবি যে এখানে ঘুরাই দিতে চাই, মানে আমি ভাবতেছি যে এটা আপনার ল্যান্ডস্কেপ আমি একটা ডিজাইন করব, সেটাও করতে পারি, বা আমি পোর্টালও করতে পারি, তাই না? আমার যেটা খুশি সেটা আমি করতে পারি। এরপরে আসে রেজুলেশন। রেজুলেশনটা অনেক ইম্পর্টেন্ট। রেজুলেশনটা যদি আপনি প্রিন্ট রিলেটেড কাজ করেন তাহলে অবশ্যই 300 দিতে হবে। প্রিন্ট রিলেটেড কাজের জন্য 300 দিতে হবে। যদি ওয়েবের জন্য কোনো কাজ করেন তাহলে 72 দিলেই হবে। সবাই ক্লিয়ার? জি স্যার। আমি আবারও বলি, সবাই লিখে রাখতে পারেন। যদি প্রিন্ট করতে চান তাহলে 300, আর যদি ওয়েবের জন্য ডিজাইন করেন 72। কেন বললাম? সাপোজ আচ্ছা, আপনারা তো এখনো হোমওয়ার্কও দেন নাই। দেখি আমি একটু ফেসবুকে যাই। ফেসবুকে যাওয়ার পরে এই যে আমার একটা স্টুডেন্ট, এটা আমার একটা ব্যাচের ডিজাইন, তো এই যে একটা ডিজাইন করছে, এটা কিন্তু প্রিন্ট মিডিয়া, তাই না? তো এই ডিজাইনটা কিন্তু 300 দিয়েই করছে। 300 দিয়ে করে নাই, 100% 300 দিয়ে করছে। আমি এটা যদি ডাউনলোড করি, ডাউনলোড করে শো দ্য ফোল্ডারে যে গেলাম, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস থেকে ডিটেলসে যাচ্ছি। ডিটেলস থেকে যখনই আমি আসলাম, আচ্ছা এখানে এমন দেওয়া আছে, এখানে এটা দেওয়া আছে, ফটোশপে নিয়ে যাই তো দেখি কি বলে। এটা রাখি, ফটোশপ থেকে দেখি। আপনাদেরকে এখানে ভালোভাবে রেজুলেশন লেখা থাকবে, আরো দেখতে পাবেন। 96 ডিপিআই মনে হয় স্যার। এই যে দেখেন ইমেজ সাইজ দেখছেন, রেজুলেশন 72 দিছে, দেখতে পাচ্ছেন সবাই?
জি স্যার। শুধু এটাই না, সাপোজ এটা তো ডিজাইন করছে, ডিজাইনে আমি ভাবলাম যে ভুল করে 72 দিতেই পারে। আমি আরেকটা ডিজাইন দেখি, আমি আরেকটা ইমেজ দেখি। সাপোজ এই একটা ইমেজ আমি নিলাম, একটা ইমেজ নিলাম, এটা তো মোবাইল দিয়ে ছবি তুলে দিয়ে দিছে তাই না? তো এটাকে আমি যদি এখানে নিয়ে যাই, এখানে নিয়ে গেলাম, কন্ট্রোল অল্টার আই দিলাম, এই যে দেখেন রেজুলেশন 72, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। ফেসবুকটা এত হালকা কেন জানেন? ফেসবুকটা এত হালকা হওয়ার রিজনই একটা, সেটা হচ্ছে আপনি যত রেজুলেশনের ইমেজই দেন না কেন, ওনারা ওটা কনভার্ট করে 72 করে ফেলবে। 72 করার কারণে দেখবেন যে সব দেখবেন যে কোয়ালিটি সেম থাকে। কমে যায় তো তাই না? আপনারা যদি যেই ছবিটাই আপলোড দেন, কমে যায় না রেজুলেশনটা? ফেসবুকে দেওয়ার পরে কমে যায় তো? আমার কথা শুনতে পান? জি স্যার। কমে যায়। জি জি, ফেসবুক ওটা মেসেঞ্জার দিলে রেজুলেশনটা হ্যাঁ একদম থাকে না। জি, ওটা অটো 72 হয়ে যায়। এজন্য আমি বলছি যে আপনারা যদি প্রিন্ট রিলেটেড কাজ করেন তাহলে 300 দিবেন, আর ওয়েবের জন্য কাজ করলে 72 দিলে ইনাফ, বা 300 দিলেও সমস্যা নেই, অটো কনভার্ট করে নেবে। এরপরে আসে কালার মোড। কালার মোড এখানে যেগুলো দেওয়া আছে, বিট ম্যাপ, গ্রে স্কেল, আরজিবি, সিএমওয়াইকে, ল্যাব কালার। এখন বিট ম্যাপটা কি? বিট ম্যাপ হচ্ছে 100% ব্ল্যাক এবং 100% হোয়াইট নিয়ে কাজ করে। সবাই লিখে রাখতে পারেন। ফটোশপের কালার মোড 5টি। এক নম্বর হচ্ছে বিট ম্যাপ। বিট ম্যাপ কি? এগুলো জাস্ট জানার জন্য, আমরা মূলত কাজ করব আরজিবি এবং সিএমওয়াইকে নিয়ে, কিন্তু জাস্ট জানার জন্য সবাই লিখে রাখতে পারেন। আসলে এত ডিটেলস না বললেও হয়, বলছি শুধুমাত্র এই কারণে, যদি কেউ কখনো যদি জবের জন্য অ্যাপ্লাই করেন কোনো জায়গাতে, তখন ইন্টারভিউ কিছু কোশ্চেন ধরতে পারে, তো এই বেসিক থেকে কোশ্চেনটা একটু বেশি আসে, এজন্য পুরোটাই বলছি আমি। লিখছেন সবাই বিট ম্যাপ? বিট ম্যাপ, জি, বিট ম্যাপ বিট ম্যাপের কাজটা কি স্যার? 100% ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করে, 100% ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করে। এন্ড এরপরে আছে গ্রে স্কেল। গ্রে স্কেল তো আমরা গ্রে কালার তো সবাই চিনি। গ্রে স্কেল মূলত ব্ল্যাক 100%, হোয়াইট 100% এর মধ্যে কম্বাইন্ড গ্রে কালার আর কি, যেটা ওইটা নিয়ে কাজ করে। মানে আপনি যে কালারই অ্যাপ্লাই করেন দেখবেন যে একটা গ্রে একটা আউটপুট আসছে। 100% ব্ল্যাক আর কি স্যার? 100% ব্ল্যাক 100% হোয়াইট এর মধ্যে কম্বাইন্ড। ব্ল্যাক 100% হোয়াইট 100% এর মধ্যে কম্বাইন্ড। লিখছেন? স্যার ওকে। এরপরে আরজিবি কালার, ইলেকট্রিক্যাল মিডিয়ার জন্য। আরজিবিটা কি? রেড, গ্রিন, ব্লু মূলত। রেড, আমি আবার একটু দেখাই। আরজিবি কালার, এই যে দেখেন, আমরা যেটা প্রিন্ট মিডিয়ার জন্য যেটা কাজ, ইলেকট্রিক্যাল মিডিয়ার জন্য যেটা কাজ করব সেটা হচ্ছে আরজিবি। এই যে আরজিবি মূলত এই যে এটা রেড, গ্রিন, ব্লু, এইটা এই তিনটা কালারই সংমিশ্রণে দেখবেন যে বাকি সবগুলো আউটপুট বের করে নিয়ে আসা হয়। সবাই কি ক্লিয়ার? এমডি আহমেদ, আপনার এখান থেকে বেশি নয়েজ আসে। সবাই কি ক্লিয়ার? আরজিবি? জি স্যার। ওকে। এরপরে আসে সিএমওয়াইকে, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, যেটা আমরা প্রিন্ট রিলেটেড কাজের জন্য ইউজ করব। এই যে এখানে দেখেন সায়ান দেয়া আছে, এই যে এটা সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এখানে ব্ল্যাককে কে দিয়ে প্রকাশ করা হয়? কি ব্ল্যাক, এই জন্য এটা কে দিয়ে প্রকাশ করা হয়। এটা স্যার আরেকটা নাম মনে আছে, ইয়ক কালার ব্ল্যাক। হতে পারে। আছে রাইট। এই দুটা কিন্তু কোশ্চেন আপনাদের আসবে পরে, ঠিক আছে? এরপর একটা আছে ল্যাব কালার, ফটো প্রিন্টের জন্য এটা ইউজ করা হয়। তো সবাই কি এতটুকু ক্লিয়ার? ডকুমেন্ট সেটআপ কি ক্লিয়ার সবাই? জি স্যার। তো আমি আরজিবি নিয়ে কাজ করছি আপাতত, কারণ আমি যেহেতু প্রিন্টের জন্য আমি এটা আপাতত প্রিন্ট করব না, এই জন্য আমি এটা দিয়ে জাস্ট ক্রিয়েট করলাম। এখন দেখেন আমি এটা নিয়ে যে কাজ করতেছি, এরপরে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি ভিউ থেকে স্ক্রিন মোড। দেখেন আমার এটা স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড দেওয়া আছে।
সবারই অটো। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড দেওয়া আছে। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড দেওয়া থাকলে কি হবে, আপনি একের অধিক ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারবেন। এই যে আমি আরেকটা নিচ্ছি, এই যে দেখেন দুইটা হলো, দেখছেন এটা একটা এটা একটা, দেখছেন দুইটা নিয়ে কাজ করতে পারছি। যদি আমি ভিউ থেকে স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার দেই, দেখেন আমি কিন্তু একটার বেশি দুইটা নিয়ে কাজ করতে পারছি না। আমি যদি আরেকটা দেই, ভিউ থেকে স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড দিলাম, ফুল স্ক্রিন মোড দিলাম, দেখেন আমার কোনো মেনু বারও নাই। তো এটা শর্টকাট কি হচ্ছে এফ। আপনি যদি এফে ক্লিক করেন তাহলে ফুল স্ক্রিন হবে। শর্টকাট কি হচ্ছে এফ। ক্লিয়ার সবাই? ওকে। এরপরে আপনারা যে আর্টবোর্ড বা ক্যানভাস এটা জুম করে কাজ করবেন, এটার জন্য কন্ট্রোল প্লাস প্রেস করলে জুম হবে। ব্যাক স্পেসের পাশে দেখেন কন্ট্রোল চাপবেন এবং প্লাস চাপবেন, তখন কি এটা জুম হবে। কন্ট্রোল মাইনাস চাপলে এটা মাইনাস হবে। ক্লিয়ার সবাই? আপনি যদি এই যে এখানে দেখালাম ওপেন, কন্ট্রোল ও বা ওপেন চাপলে কি আপনি একটা ফাইল ওপেন করতে পারবেন। ওপেনে গেলাম, ওপেনে গিয়ে আপনি যদি ডকুমেন্ট থেকে জাস্ট আমি একটা ইমেজ নিব, সাপোজ একটা ইমেজ নিলাম, এই যে দেখেন এটা ওপেন হয়েছে এখানে। ক্লিয়ার সবাই? এতটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে ক্লিয়ার স্যার। এখন আপনারা কিন্তু আমি কিন্তু কন্ট্রোল প্লাস দিয়ে জুম করতেছি না, আমার আর্টবোর্ড আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করতেছি না, আমি মাউস দিয়ে স্ক্রল করতেছি। সবার কি হচ্ছে? সবার কি পিসি অন আছে? জি ভাইয়া। সবার কি জুম হচ্ছে? মাউস স্ক্রল করে জুম হচ্ছে? হচ্ছে। কার কার হচ্ছে না? হচ্ছে না কার কার? না ফটোশপ অনই নাই এমন পাবলিক বেশি? জি স্যার হচ্ছে। সবার হচ্ছে তো খুবই ভালো, আমাদের দেখাই দিতে হলো না। নেক্সট ক্লাসে তাহলে দেখাই দেবো যাদের হবে না। আচ্ছা CS6 আছে যার, সেই স্ক্রিন শেয়ার করেন। CS6 থাকলে সেই স্ক্রিনটা শেয়ার করেন, আমি ডকুমেন্ট সেটআপটা এখানে দেখা দিই, কারণ অনেকেই ভয় পাচ্ছে যে আমার তো স্যার আমার মাত্র স্যার আমার 5 মিনিট আমি অন করতে। 5 মিনিট ওয়েট করব? অনেক। স্যার পিসি একটু স্লো স্যার। সব পিসি ফাস্ট। আপডেট বাকি তো, আপডেট হলে তারপর CS6 ইউজ না মানে ওই যে আপডেট দিছি তো সেই কারণে। CS6 ইউজ করতেছেন কে কে? আমি আছি। স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। জয়েনিং রিকোয়েস্ট দিয়েছি। হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করছি, আপনি স্ক্রিন শেয়ার করেন। আর পিসিতে কানেক্ট থাকবেন, শুরু থেকে কানেক্ট থাকবেন। হাবিবা আনা, আপনি কি কানেক্ট করেন, মানে আপনি কি ভার্সনটা চালাচ্ছেন? 18? স্যার আমারটা প্রায় 5, তো আমি এখনো কোনো কিছু শুরু করিনি, বললাম না স্যার গ্রামের পাশে আসছি। পিছিয়ে যাবেন অনেক, বেসিকটা অনেক দরকার। জি আমার স্যার, প্রথম আমি বলি আপনাদের সবাইকে বলি, প্রতিটা ক্লাসে বলি, সেটা হচ্ছে আচ্ছা আপডেট ভার্সন আমি স্ক্রিন শেয়ার করতে বলি নাই, আপডেট ভার্সন দরকার নাই। CS6 যাদের তাদেরকে বলছি স্ক্রিন শেয়ার বন্ধ করেন। প্রথম 30টা ক্লাস কেউ বাদ দিবেন না, কোনোভাবে কোনো অবস্থাতে বাদ দিবেন না, ঠিক আছে? আর যেহেতু আপনাদের একদিন পর পর আছে, সো আপনাদের জন্য অনেক সুবিধা। আগে তো নিয়মিত ক্লাস নিতাম, আমার স্টুডেন্টরা মনে হয় একদিনও ছুটি পাইতো না। আপডেট ভার্সন আর পুরনো ভার্সনের মধ্যে ডিফারেন্সটা কি থাকে মেইনলি? এই যে দেখানোর জন্য তো আমি ব্যাকডেট ভার্সন যাদের তাদেরকে স্ক্রিন শেয়ার করতে বলছি। ব্যাকডেট কি আছে? স্যার আমি উইন্ডোজ পিসিটা চালু করছি 2 মিনিট টাইম। আরো 2 মিনিট? 2 মিনিটে অনেক কিছু সম্ভব। দুই মিনিটে 5টার উপরে লেটার হেড ডিজাইন করা যায়, জানেন? না স্যার। আমি 1 মিনিটে 5টা ডিজাইন করে দেখাইছিলাম আমার একটা ব্যাচকে। মানে এরকম বলতে বলতে তে বলে যে স্যার আপনি খালি বলেন, আজকে করে দেখান। মানে এক প্রকার সংঘর্ষমূলক অবস্থা হয়ে গেছে। তা আমি করে দেখাইছিলাম 1 মিনিটেই 5টা ডিজাইন করে দেখাইছিলাম।
1 মিনিটে না 2 মিনিটে আমার ঠিক খেয়াল নাই, এক্স্যাক্টলি আমার খেয়াল নাই, 1 মিনিট না মনে হয়, মনে হয় 2 মিনিটে। এখনো রেকর্ড আছে, খুঁজতে হবে। স্যার আপনি কতদিন ধরে ট্রেন করাচ্ছেন? খুব কম, ঠিক মনে নাই, কুরবানিদের আগে থেকে এটা মনে আছে, কুরবানিদের আগে মনে হয় 5টা ক্লাস নিছিলাম। আপনি ব্যাকগ্রাউন্ড কি ইঞ্জিনিয়ারিং স্যার? হ্যাঁ। প্রথম ক্লাস করেন নাই না? ও হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ করছিলাম। আপনি সিএসসি তে মনে হয় পড়তেছেন নাকি জানি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এরকম বলছিলেন মনে হয়। না সরি স্যার, বলে গেলাম। রেকর্ডটা দেখে নিন। আচ্ছা স্ক্রিন শেয়ার করতেছেন কে? একটু ফাস্ট ফাস্ট ফাস্ট। ফাহিমউদ্দিন, এমডি ফাহিমউদ্দিন। স্যার এটা কি হোয়াটসঅ্যাপে দেওয়া আছে লিংকটা স্যার? ক্লাস লিংক হোয়াটসঅ্যাপে দেওয়া আছে তো। আচ্ছা যদি কারো না থাকে, CS6 যদি না থাকে আমার তো খুব ভালো, আমার আর দেখাইতে হবে না, তাহলে আমি নেক্সট আগাই। ভাইয়া আমার তো তাহলে আমি শেয়ার করব। আমি বলি শুনেন, আপনারা তাহলে সহজ জিনিসটাকে অনেক কঠিন ভাবে নিচ্ছেন। আমি CS6 যাদের আছে তাদের স্ক্রিনটা শেয়ার করতে বলছি এই জন্য, কারণ তারা অনেক সময় ভয় পেতে পারে যে স্যার আমাদের এইটা দেখালো, আমাদের মনে হয় এটা নাই, তো ওইটা দেখানোর জন্য আমি দিছি। যেহেতু আপনাদের নাই বা ব্যাকগ্রাউন্ড ভার্সনের প্রবলেম নাই, তো আমার তাহলে ভালো, তাহলে আমি সামনে আগায় যাই। আমার ভাইয়া আপডেটে ভার্সন চেঞ্জ তো হয় না, তারপর আমি CS6 ওটাই করেছি। CS6 এ কাজ করতে গেলে তো আপনি প্রবলেমে পড়বেন, এই জন্য তো আমি স্ক্রিনটা শেয়ার করতে বলছি। আচ্ছা ওটাই করছি। আচ্ছা তাহলে আমি সামনের দিকে আগাই, কেমন? দেখেন, যারা যদি মাউস দিয়ে জুম করতে না পারেন তাহলে কন্ট্রোল কে চাপবেন। কন্ট্রোল কে চেপে আপনি এখানে দেখবেন যে স্ক্রল উইথ জুম, ঠিক আছে, ওটাতে টিক দিয়ে দিবেন। আর যাদের আপডেট ভার্সন আছে তাদের যদি না থাকে তাহলে আপনারা যাবেন কোনটাতে 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 ভুলেই তো গেলাম। আচ্ছা জেনারেলে নাকি ইন্টারফেসেও না, ওয়ার্কপ্লেসেও না, এই যে টুলসে, সরি ভুলে গেছি, কন্ট্রোল কে চেপে টুলসে এসে জুম উইথ স্ক্রল হুইল এটাতে ক্লিক করলেই হবে, কেমন? তাহলে আপনি মাউস দিয়ে জুম করতে পারবেন। সবাই ক্লিয়ার? সবাইকে এতটুকু ক্লিয়ার? আরেকবার বলবেন স্যার। কন্ট্রোল কে প্রেস করবেন, ক্লিক করার পরে টুলসে যান, টুলসে গিয়ে জুম উইথ স্ক্রল হুইল কন্ট্রোল কে তে চাপেন, তারপরে খোঁজাখুঁজি করলে অটোমেটিক পেয়ে যাবেন। ক্লিয়ার? সবাইকে বুঝতেছেন? জি স্যার। ওকে, এখন এই যে আমাদের টুলস, আমাদের প্রথমে এই টুলসের কাজটা শেখা দরকার। প্রতিটা টুলসের কাজ, নাম, বর্ণনা এটা শেখা দরকার। টুলস এইভাবেও থাকতে পারে, টুলস এভাবেও থাকতে পারে, ঠিক আছে? তো এখানে টুলসের কয়েকটা ভাগ আছে। ফার্স্টে আপনার এই যে টুলস, এখানে আমরা যে টুলসগুলো পাবো, প্রথম যেই 6টা টুলস থাকবে, প্রথম 6টা টুলসকে আমরা বলছি সিলেকশন পার্ট, সিলেকশন ফার্স্ট, ঠিক আছে? ফার্স্টে যে 6টা সিলেকশন পার্ট, সবাইকে ক্লিয়ার আমার কথা? প্রথম 6টা টুলসকে আমরা সিলেকশন পার্ট বলছি। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এর পরের 4টা ইমেজ এডিটিং পার্ট। সরি ভুলে গেছি 4টা না, এর পরের 8টা ইমেজ এডিটিং পার্ট, ভুলে গেছি সব। 4 5 6 7 8, এই 8টা হলো ইমেজ এডিটিং পার্ট। লিখছেন সবাই? এর পরের 4টা টেক্সট এবং অবজেক্ট এডিটিং। স্যার এর পরের 4টা কি স্যার? অবজেক্ট এডিটিং।
তারপর বাকিগুলো কালার এবং অন্যান্য, ঠিক আছে? সবাই স্যার লেখা আছে? প্রথমটা কি ছিল স্যার, আমি মিস করছি স্যার। আপনি মিস করছেন প্রথম 6টা সিলেকশন পার্ট লিখছেন? প্রথম 4টা বলছিলেন। সিলেকশন পার্ট ফার্স্ট 6টা বলছি তো? 6টা? হ্যাঁ, এই যে 6টা না। আচ্ছা ঠিক আছে, পরে 8টা ইমেজ রিডিং ইমেজ পার্ট। এডিটিং পার্ট। আরে স্যার এগুলো এগুলো না, তো সব টুলবার না? জি টুল বারসের টুল, প্রতিটা টুলস এক একটা টুলস, কেমন? সরি। আচ্ছা দেখেন নিচের কালার দেখতে পাচ্ছেন, রেড এবং গ্রিন এবং ব্ল্যাক দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, উপরেরটা হচ্ছে আপনারা যদি কালার, সাপোজ এই যে ব্ল্যাক আছে, ব্ল্যাকের উপর একটা ক্লিক করলাম, দেখেন আমি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারছি, তাই না? তো এটাকে আমরা বলছি ফরগ্রাউন্ড কালার, ঠিক আছে? উপরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। জাস্ট ক্লিক করলে পরেই আপনি কালার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। লিখছেন সবাই? যদি কখনো আপনি সাপোজ এই যে ফরগ্রাউন্ড কালার আমার রেড দেওয়া আছে, এই কালারটা অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি অল্টার ডিলিট দিবেন। অল্টার ডিলিট দিলে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। যদি কন্ট্রোল ডিলিট দেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। সবাই কি ক্লিয়ার? শর্টকাট কি ভাই আরেকবার যদি একটু বলতেন। যদি অল্টার ডিলিট প্রেস করেন তাহলে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। যেমন আমি অল্টার ডিলিট চাপলাম, আমার রেড কালারটা অ্যাপ্লাই হয়েছে। আমার নিচের কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন। আমি যখন কন্ট্রোল ডিলিট চাপলাম তখন কি হলো, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়েছে। সবাই লিখছেন? কন্ট্রোল ডিলিট আর অল্টার ডিলিট। জি জি জি। অল্টার ডিলিট চাপলে ফরগ্রাউন্ড কালার, কন্ট্রোল ডিলিট চাপলে ব্যাকগ্রাউন্ড কালার। সবাই লিখছেন? সবাই কি লিখছেন? জি স্যার লিখছি। ওকে, এখন এটা আমি যে রেড এবং গ্রিন দিলাম, এটার একটা ডিফল্ট কালারও আছে। শর্টকাট কি হচ্ছে ডি, বা এই যে এখানে ক্লিক করলেও একটা ডিফল্ট কালার চলে আসবে। এই যে উপরে এখানে ক্লিক করলেও অটোমেটিক একটা ডিফল্ট কালার চলে আসে। আর এছাড়াও আপনি যদি ক্লিক না করেন, সাপোজ আমি এই যে কালার চেঞ্জ করলাম, রেড এবং গ্রিন দিলাম, রেড গ্রিন দেওয়ার পরে শর্টকাট কি হচ্ছে ডি। ডি যদি প্রেস করি তাহলে ডিফল্ট কালার চলে আসবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর কালার চেঞ্জ করতে চাইলে আমি কি করতে পারি, এই যে দেখেন এখানে একটা তীরের মতো চিহ্ন আছে, দেখছেন? এখানে ক্লিক করলে কি আমার দেখেন ব্ল্যাকটা নিচে আসলো, হোয়াইট উপরে গেল। আবার যদি ক্লিক করি তাহলে কি কালার চেঞ্জ হলো। সবাই কি বুঝতে পারছেন? ভাইয়া আমার এই কালার চেঞ্জের টপিকে একটু প্রবলেম ছিল। কি বলেন? আপনি বললেন না যে কন্ট্রোল আর ডি চাপ দিলে কালার চেঞ্জ হবে? না, শুধু ডি। শুধু ডি না? জি। আমার তো মনে হয় চেঞ্জ হচ্ছে না ভাইয়া। আপনার কি কি কালার দেওয়া আছে? আবার এখানে কালার দেওয়া আছে রেড কালার আর ব্ল্যাক কালার। আচ্ছা, কালার যদি চেঞ্জ না হয়, এই যে দেখেন এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন? কোথায়? এই যে রেড মার্ক করে দিলাম, হ্যাঁ হ্যাঁ। এখানে ক্লিক করেন, দেখেন উপরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে, দেখতে পাচ্ছেন? জি আচ্ছা আর ঠিক আছে। কালার চেঞ্জ করার জন্য কালার চেঞ্জের শর্টকাট কি হচ্ছে এক্স। এক্স এর উপর চাপলেও এটা চেঞ্জ হয়ে যাবে। ফরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে আসবে, ব্যাকগ্রাউন্ডটা ফরগ্রাউন্ডে যাবে। ক্লিয়ার? ভাই অনেক সময় দেখা যায় যে ক্র্যাক ভার্সনে এই মনে করেন আমি এখানে 2টা কালার নিছেন আপনি, উপরেরটা আমি রেড দিছি কিন্তু আমি কাজ করার সময় দেখা গেল ওটা ব্ল্যাক হয়ে যাচ্ছে বারবার। ব্ল্যাক হয়ে যাচ্ছে বারবার? এই যে এখানে এই যে ডিফল্ট কালার যদি এমন থাকে, না না না, রেড আর গ্রিনই আমি সিলেক্ট করে রাখছি, কিন্তু যখন কোনো কিছুর উপর কালারটা ফেলতে যাচ্ছে ইউজ করতে যাচ্ছি তখন হচ্ছে ওটা ব্ল্যাক বা হোয়াইট। আচ্ছা এইটা হওয়ার কারণ কি জানেন? এটা হওয়ার কারণ হচ্ছে এই যে কিছুক্ষণ আগে ফাইল থেকে নিউ নিলাম না, নিউ নেওয়ার পরে এখানে এই যে কালার মোড আমি যদি গ্রে স্কেল দেই, সাপোজ এই যে গ্রে স্কেল দিলাম,
গ্রে স্কেল দেওয়ার পরে এই যে দেখেন আমি এখান থেকে রেড কালার নিছি, দেখছেন? রেড কালার নিয়ে আমি যখন এটা দিচ্ছি এটা কিন্তু রেড হয় না, দেখছেন? এটা কিন্তু রেড হচ্ছে না। মানে ওইটা শুধু আরজিবি এবং সিএমওয়াই কেতেই কাজ করবে। আরজিবি এবং সিএমওয়াই কেতেই আপনি এক্স্যাক্টলি কালারটা পাবেন, রাইট? ঠিক আছে, কালার মোডটা দেখে নেন। আর যদি কালার মোড যদি আপনি সাপোজ এখানে নিছেন কিন্তু আপনার কাজটা হচ্ছে না, তখন আপনি কি করবেন? ইমেজে যান, ইমেজ থেকে মোড, এখান থেকে এটা চেঞ্জ করে নেন। এটা যদি আমি এখান থেকে দেখেন আমি চেঞ্জ যদি করে নিই, আমি এই যে গ্রে স্কেল দিয়ে দিলাম, দেখেন গ্রে স্কেল দেওয়ার পর দেখছেন আমার রেড কালারটা কি হয়েছে, গ্রিন কালারটা কি হয়েছে, দেখতে পাচ্ছেন? আপনি এখান থেকেও মোড চেঞ্জ করে নিতে পারবেন। আমি যদি বিট ম্যাপ দেই, দেখেন এই যে দেখেন, আমি যদি আবারও যদি অন্য কোনো জায়গাতে যাই, সাপোজ আমি এটা দিলাম ইমেজ মোড, এখান থেকে আবারও আরজিবিতে যাচ্ছি, আরজিবিতে আসলাম, ঠিক আছে? আসার পরে এখন আমি আবারও রেড কালার দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, হ্যাঁ ভাইয়া। আচ্ছা আরো দেখাবো নাকি বেশি হয়ে যাচ্ছে? আরেকটু দেখান ভাই। হ্যাঁ দেখান। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটু দেখান। আচ্ছা আমি আবারও, প্লিজ স্পিকারগুলো মিউট রাখেন। এমডি আহমেদ, আপনার এখান থেকে সবচেয়ে বেশি নয়েজ আসে, এমডি আহমেদ আর আলম নূরে। আচ্ছা দেখেন আমি আবারও নেই, একটা আর্টবোর্ড নিলাম, সাপোজ আমি একটা আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ড নেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু আপনাদের এমন থাকতে পারে এইভাবে একটা লেয়ার আসতে পারে, তাই না? এটা একটা ব্যাকগ্রাউন্ড। তো আপনারা ব্যাকগ্রাউন্ড ভাঙতে চাইলে যাদের ব্যাকডেট ভার্সন তারা ডাবল ক্লিক করবেন, আর যাদের আপডেট ভার্সন তারা একটা ক্লিক করলেই কি আপনার লেয়ারটা ভেঙে যাবে। আর এইখান থেকে আপনারা ইচ্ছা মতো লেয়ার নিতে পারবেন, এই যে ক্লিক করলে লেয়ার নিতে পারবেন। অনেকে হয়তো বা আগে থেকে ফটোশপে যদি কাজ করতে চাইতেন কিন্তু কাজ করেন নাই, তারা হয়তো বা খুবই ভয় পান লেয়ার নিয়ে, তাই না? লেয়ারের কথাটা শুনলে হয়তো বা ভয় লাগে। আবার অনেকে বলে যে লেয়ার বুঝতে পারলে আর কিছু বোঝার দরকার নাই, এমন তো বলে অনেকে, তাই না? বলছে তো, শুনতেছেন আমার কথা? জি জি। ওকে, যাই হোক, লেয়ার আপনি নিচে থেকে নিতে পারবেন। নিচে দেখেন ক্রিয়েট এ নিউ লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ার একটা অপশন আছে, এখান থেকে আপনি ইচ্ছা মতো লেয়ার নিতে পারবেন। বা এই লেয়ারটাকে আপনি এখানে একটা লেয়ার নিলাম, এই লেয়ারটাকে যদি আপনি কপি করতে চান তাহলে কন্ট্রোল জে প্রেস করলে আপনি লেয়ার কপি করতে পারবেন। এরপরে সাপোজ আমার এই যে প্রথম যে টুলসটা আছে সেটা হচ্ছে মুভ টুলস। কোনো কিছু মুভ করার জন্য আপনি মুভ টুলসটা অ্যাপ্লাই করতে পারবেন। আর যে কোনো টুলসের উপরে যদি জাস্ট মাউসটা রাখেন তখন আপনার শর্টকাট কিটা দেখাই দিবে। আপনি যে কোনো টুলসে থাকেন, দেখেন এখানে শর্টকাট কি দেখালো, ভি, শর্টকাট কিটা ভি, বা এখানে ক্লিক করে ধরে রাখলেও দেখেন মুভ টুলসে শর্টকাট কি ভি। আমি এই টুলসে আসি, আমি যদি ভিতে প্রেস করি দেখেন অটো আমার মুভ টুলস সিলেক্ট হয়ে গেছে। এরপরে কি আছে, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, যেটা শর্টকাট কি হচ্ছে এম। ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এটা শর্টকাট কি এম। এখন আমি এই যে লেয়ার নিছি, লেয়ার 1 নিলাম, লেয়ার 1 নেওয়ার পরে আমি যদি এই যে জাস্ট আমি ইচ্ছা মতো টান দিচ্ছি, দেখেন রেক্ট্যাঙ্গেল হচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? আমি আবারও যদি রেক্ট্যাঙ্গেল নেই, সম্ভব না? সবাইকে রেক্ট্যাঙ্গেল নেওয়া যাবে? হ্যালো, শুনতেছেন আমার কথা সবাই? ওকে, আমি এই যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম, এখন আমি জাস্ট ক্লিক করে টান দিলাম, আমি যতটুকু যেভাবে চাই সেভাবে নিতে পারবো। যদি আমি শিফটে চেপে নিতাম তাহলে কি হতো, দেখেন একটা স্কোয়ার হচ্ছে, দেখছেন? যদি আমি চাই স্কোয়ারে নিব তাহলে শিফটে চেপে নেব। আর যদি আমি চাই সাপোজ যেখান থেকে আমি ক্লিক করে টান দিচ্ছি এখানে সেন্টার থেকে হবে, তাহলে কি আমি অল্টার চাপবো, অল্টার এবং শিফটে চেপে যদি করি তাহলে আমার স্কোয়ারে থাকবে এবং দেখবেন যে একটা সেন্টার থেকে কাজ হবে। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারেন নাই? আমি আবারও বলি, কন্ট্রোল ডি দিলাম। আচ্ছা, আপনাদের ক্লাসটা মনে খুব বোরিং লাগতেছে, তাই না? না ভাইয়া, না না। আচ্ছা ভাইয়া, আমার একটা সমস্যা হয়েছে ভাইয়া। কি সমস্যা? আচ্ছা, আমি ছবি সিলেক্ট মানে ছবি সিলেক্ট করতেছি কিন্তু আসতেছে না ফটোশপে, খুব খারাপ। আচ্ছা কি দেখবো, করব? লাস্টের 10 মিনিট সবার প্রবলেম দেখবে। এখন প্রবলেম দেখতে গেলে না নতুন কিছু হবে না,
একটু দেখি সবার ক্লাসটা অনেক বোরিং লাগতেছে, আর একটা দেখি ইন্টারেস্টিং কিছু না পাওয়া যায় কিনা। ভাইয়া আগে এডিট করছি কিন্তু এখন আসতেছে না প্রবলেম সবার কি লাস্টে বলবো? 10 মিনিট দেখবো, ক্লাসের মধ্যে প্রবলেম দেখবো না, কারণ এর আগে দেখছি তো ক্লাসের মধ্যে না একটা মানে অনেকের ইন্টারেস্টিংই হারা যায়, ইন্টারেস্টে হারা যায়। এমডি ফয়সাল এত দেরি করলে হবে? হবে না, ক্লাস তো অনেক কিছু মিস করলেন। আচ্ছা দেখেন সবাই স্যার এই যে আমি স্ক্রিনটা শেয়ার করে আসছিলাম, আবার কারেন্ট চলে গেছিল। এখন স্ক্রিন শেয়ার করার দরকার নাই, প্রবলেমও দেখবো না, লাস্টের 10 মিনিট দেখবো সবার প্রবলেম, কেমন? ক্লাস আর বেশিক্ষণ নাই, আমি কিছু দেখাই দেবো, সবাই দেখেন কেমন? আচ্ছা দেখেন সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তাই না? হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে দেখেন আমি এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিলাম। তো আমি যদি এখানে দেখেন কয়েকটা অপশন আছে, আমি জাস্ট প্রথমের অপশনটাই নিয়ে আজকে দেখাবো। আমি জাস্ট এই যে ইচ্ছা মতো যদি সিলেকশন করি, দেখেন অনেকটা ডিমের মতো সিলেকশন হয়েছে তাই না? কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। এখন আমি যদি শিফটে চেপে যদি আমি একটা সার্কেল নিতাম, তাহলে দেখেন একটা স্কোয়ার হচ্ছে না, সুন্দর একটা সার্কেল হচ্ছে না? সবাইকে বুঝতেছেন? জি জি। ওকে আমি যদি শিফট এবং অলটা যদি একসাথে চাপতাম, দেখেন তাহলে কি সেন্টার থেকে হচ্ছে, ওইখানেই কিন্তু সেন্টার ধরে হচ্ছে। আর যদি আমি অলটা চেপে ছেড়ে দেই, তাহলে কি সেন্টারটা হচ্ছে না। সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সবাই নিজে নিজে একটু দেখবেন, শিফটে চেপে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, সার্কেল নেবেন এবং অল্টার এবং শিফট চেপে নেবেন, তারপরে বুঝতে পারবেন দুটোর মধ্যে পার্থক্যটা কি। ক্লিয়ার সবাই? সবাইকে বুঝতেছেন? জি ওকে জি। এখন এটা সিলেকশন করার পরে আমি জাস্ট মুভ টুলস নিলাম, মুভ টুলস নিয়ে আমি এটা ক্লিক করে জাস্ট এই যে এখান থেকে এখানে নিয়ে আসলাম। এই যে দেখেন সিলেকশন টুলের কাজ কি করলাম, জাস্ট সিলেক্ট করে নিয়ে গেলাম। এখন কন্ট্রোল ডি দিলাম, আমি আবারও ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিলাম, মার্কিউ টুল নিয়ে এখানে দেখেন ফেদার আছে, ফেদারের মান দিলাম 20%, 20% দিয়ে আমি এখানে জাস্ট এটা সিলেকশন করলাম, সিলেকশন করে মুভ টুলস দিয়ে এটা মুভ করে নিয়ে গেলাম। এই দুটার মধ্যে কোনো পার্থক্য চোখে পড়ে? জি স্যার, একটা কার্ভ ভাবে কাটা, আরেকটা হচ্ছে স্ট্রেইট হয়ে কাটা। জি। এখন ফেদার কি? ফেদার মানে কি? ফেদার মানে পালক না? পালকের মানে কি? মিলায় দেওয়া, তাই না? তো আপনি এখানে ফেদারের মান যত দিবেন সেইভাবে কি মিলে আসবে। অবশ্যই সিলেকশনের আগে দিতে হবে, সিলেকশনের পরে দিয়ে কোনো লাভ নাই। স্পিকারগুলো প্লিজ মিউট করেন। সিলেকশনের আগে আপনারা ফেদারের একটা মান দিবেন এবং তারপরে আপনারা ইচ্ছামতো কেটে নিয়ে আসতে পারবেন। সবাই কি এতটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে এখন আমি এই যে কেটে নিয়ে আসলাম, এই যে এটা একটা কেটে নিয়ে আসলাম, এটা একটা কেটে নিয়ে আসলাম, দেখেন কেটে নিয়ে আসার পরে এক একটা কিন্তু এক একটা লেয়ার হয়েছে এবং লেয়ারের এখানে দেখেন চোখ আছে, দেখছেন চোখ? তো এখানে চোখটা খোলা না থাকলে কিন্তু আমরাও কিন্তু দেখতে পাই না, তাই না? আমাদের যদি চোখ বন্ধ থাকে আমরা দেখতে পাই? কিছু দেখতে পাই না, সেম। তো এখানে কোনটা কোন লেয়ার এইভাবেও আপনারা বুঝতে পারবেন। ক্লিয়ার? সবাই কি বুঝতেছেন আমার কথা? জি জি। ওকে এটা দেওয়ার পরে এখন যদি আপনার মনে হয় যে এগুলো আপনি ছোট বড় করবেন, যদি মনে হয় যে ছোট বড় করবেন, তাহলে আপনি কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে তারপরে আপনি ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন। এখন টি দিয়ে বড় করার সময় যাদের ব্যাকগ্রেড ভার্সন তারা অবশ্যই শিফটে চাপ দিয়ে টি করবেন, অথবা কিন্তু এই যে ইচ্ছা মতো এই যে দেখেন আপনি ইমেজ নিয়ে আসছেন কিন্তু এটা এভাবে চ্যাপটা হয়ে যেতে পারে, অবশ্যই শিফটে চাপ দিয়ে কাজ করতে হবে। আর যাদের আপডেট ভার্সন তারা শিফটে চাপ ছাড়াই কাজ করবেন, তাদের যদি চ্যাপটা করতে চান তখন শিফটে চাপ দিতে হবে। সবাই ক্লিয়ার? বুঝছেন সবাই? ক্লিয়ার ভাইয়া। জি জি। ওকে এখন আমি যেই সিলেকশন করে কেটে নিয়ে আসলাম, সিলেকশন করে শুধু কেটে নিয়ে আসাই না, সাপোজ আমি এখানে একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল নিয়ে এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যে গ্রিন কালার আছে না, এই গ্রিন কালারটা যদি এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ডে আসে তাহলে কি করতে হবে? কন্ট্রোল ডিলেট
এটা কিন্তু গ্রিন কালার অ্যাপ্লাই হলো, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, নতুন আরেকটা লেয়ার নিলাম, নতুন আরেকটা লেয়ার নিয়ে এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিলাম, মার্কিউ টুল নিয়ে এখানে এই যে জাস্ট শিফটে চেপে একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে এটাকে একটু মুভ করলাম, এই যে এভাবে মুভ করলাম, মুভ করার পরে এখন কি অল্টার ডিলেট, উপরে আছে রেড কালার ফরগ্রাউন্ড কালারে, অল্টার ডিলেট দিলাম, রেড হয়েছে। কিন্তু এটা এমন হওয়ার কারণ কি, কারণ মনে আছে? ফেদার দেওয়া, এক্স্যাক্টলি তাই, ফেদার দেওয়ার কারণে আমার এটা এমন হয়েছে। তাহলে এখন আমি একটা ভুল করছি, আমার ডিজাইন একটা ভুল হয়েছে, আমি আবার ব্যাকে যাব, তাহলে কি কন্ট্রোল জেড, ঠিক আছে? যাদের আপডেট ভার্সন তারা বারবার কন্ট্রোল জেড দিলেই হবে, আর যাদের ব্যাকডেট ভার্সন তারা কন্ট্রোল অল্টার জেড দিবেন, ঠিক আছে? আমি আবারও বলি, যদি একবার ব্যাকে আসতে চান ব্যাকডেট ভার্সন কন্ট্রোল জেড দিবেন, আর বারবার ব্যাকে আসতে চাইলে কন্ট্রোল অল্টার জেড। এখন আমার মনে হচ্ছে যে আমি যে ব্যাকে আসলাম আমার পূর্বেরটাই ঠিক ছিল, তাহলে কি আমি আবার পূর্বের স্থানে যাব, তাহলে কন্ট্রোল শিফট জেড। সবাই বুঝতে পারছেন? যদি বারবার ব্যাকে আসতে চান কন্ট্রোল অল্টার জেড, আর যাদের আপডেট ভার্সন শুধু কন্ট্রোল জেড দিলেই হবে। আর যদি পূর্বের স্থানে যাইতে চান সবার জন্য সেম কন্ট্রোল শিফট জেড। সবাই লিখছেন? ওকে, এখন কন্ট্রোল ডি দিয়ে এটা আমি আবার ডি সিলেক্ট করলাম। আমি এখন সিলেকশনের আগেই ফেদারের মান এখানে কি করব, 0 দিয়ে ইন্টার দিলাম। এখন আমি এখানে আবার একটা শিফটে চেপে, শিফটে যদি না চাপতাম দেখেন আমার এই সার্কেলটা কেমন হতো, এই যে হয় এমন হতো না এমন হতো, তাই না? আমি কিন্তু ভালোভাবে বুঝতাম না, শিফটে যখন চাপ দিচ্ছি তখন কি একটা অনুপাত ধরে রাখতেছে। এরপরে আমি অল্টার ডিলেট দিলাম, এই যে দেখেন এটাকে এখন ডি সিলেক্ট করব, ডি সিলেক্ট করার জন্য কি কন্ট্রোল ডি দিলাম, তারপরে কি এটাকে আমি ইচ্ছা মতো মুভ করতে পারবো। ক্লিয়ার সব এতটুকু? জি স্যার। জি জি ভাইয়া। ওকে, আচ্ছা এরপরে তাহলে আমরা কি সিলেকশন করে কোনো কিছু কেটে নিয়েও যেতে পারবো, একটা কোনো জায়গাতে কালার অ্যাপ্লাইও করতে পারবো রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল এবং সার্কেলের মাধ্যমে। তারপরে আর কি কি আছে দেখি। এরপরে এখানে কিছু ব্যাপার থাকে, এগুলো আজকেই দেখাই দিই। আমি এই যে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল নিলাম, এইখানে দেখেন 4টা অপশন আছে। ফার্স্টে কি আছে, নিউ সিলেকশন। নিউ সিলেকশন কি, আমি যদি কোনো কিছু সিলেকশন করি এরপরে যদি আমি আরেকটা সিলেকশন করতে যাই দেখেন আমার পূর্বের সিলেকশনটা চলে যাচ্ছে বারবার, দেখতে পাচ্ছেন সবাই? এইটা রেখে আমি যখন আরেকটা নিতে যাচ্ছি চলে যাচ্ছে, তাই না? সেটা যেভাবে হোক চলে যাচ্ছে। এটা হচ্ছে নিউ সিলেকশন, মানে একটা সিলেকশন রেখে আরেকটা সিলেকশন করা যাবে না। তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। হ্যাঁ, অ্যাড টু সিলেকশন, এইটা রেখে যখন আমি দেখেন আরেকটা করতেছি দেখেন এটা হয়েছে এটা হয়েছে, বা আমি এই দুটাকে যদি আমি অ্যাড করে দিতে চাই তবু হয়েছে। বুঝতেছেন সবাই? অ্যাড টু সিলেকশনটা কি ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, এরপরেরটা কি, এরপর আছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। মানে এখন আমি এই সিলেকশনের মধ্যে থেকে আরেকটা যদি সিলেকশন করে এতটুকু নিয়ে আসি তাহলে কি এটুকু বাদ যাবে। এখন এটার মধ্যে যতটুকু আমি সিলেকশন করব না ততটুকু বাদ যাবে। এই যে দেখেন এটুকু কিন্তু মাইনাস হয়ে গেছে। এখন এখানে যদি আমি এটা সিলেকশন করি এই যে দেখেন এটা মাইনাস, এটা মাইনাস। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এরপরে কি আছে, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, না সরি ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এইটা কি, এই সিলেকশনের পরে আমি যদি আর একটা সিলেকশন করি এই দুইটা সিলেকশনের মধ্যে ঠিক যতটুকু সিলেকশন কমন পাবে ঠিক ততটুকুই থাকবে। এই যে দেখেন এতটুকু কমন পাইছিল, এটা কিন্তু মাইনাস ছিল মাঝখানেরটা, তাই না? মাঝখানেরটা বাদে উপর নিচে যতটুকু কমন পাইছে ঠিক ততটুকুই আসে। এই যে দেখেন যতটুকু কমন পাবে ঠিক ততটুকুই থাকবে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। জি, পারা তো যাবে, এতটুকু সিলেকশনে এতটুকু তো বোঝা যাবে, তাই না? এই যে ফর্মুলাটা দেখলেন এটা প্রতিটা টুলসের ক্ষেত্রেই পাবেন, প্রতিটা টুলসের ক্ষেত্রেই পাবেন, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে এতটুকু নিয়ে? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া। কালার অ্যাপ্লাই করা যাবে, পতাকা বানাতে পারবেন? পতাকা বানাতে বানানো যাবে?
জি জি ভাই যাও। আচ্ছা দেখি তো পতাকা আর কি কি করা যায়। প্রতিটা লেয়ারের কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে ফার্স্ট একটা রেক্ট্যাঙ্গেল নিব, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। আমরা শুধু এইভাবেই না, এখানে দেখেন আরেকটা টুলস আছে, পেইন বাকেট টুলস, অথবা অনেকে থাকতে পারে গ্রেডিয়েন্ট টুলস, শর্টকাট কি জি। পেইন বাকেট টুলসের মাধ্যমে আপনার উপরে ফরগ্যান যেই কালারটা দিবেন, ফরগ্যান কালার নেন, ফরগ্যান কালার নিয়ে এখানে অ্যাপ্লাই করে দিতে পারবেন। আমি আবারও দেখাই, কন্ট্রোল ডি দিলাম, লেয়ারটা ডিলিট করে দিলাম, নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল নিলাম, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল নিয়ে এটা একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে পেইন বাকেট টুলস নিলাম, পেইন বাকেট টুলস নিয়ে এখান থেকে আমি আমার ইচ্ছা মতো একটা কালার চুজ করে এখানে কালার অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। নতুন আমি আরেকটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ার নিয়ে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিলাম, শিফটে চেপে একটা ভাইয়া সার্কেল একটা নিলাম। কথা বলতেন। বলেন। ভাইয়া পেইন্ট বাকেট টুলটা আমার আছে, মানে এই যে 3 ডট যে আছে না নিচে, হ্যাঁ এখান থেকে কিভাবে আনে এটা পারতেছি না। হ্যাঁ এডিট টুলসে যান, টুলসে গিয়ে আপনি দেখেন আপনার এই যে এটাই তো হ্যাঁ পেইন্ট বাকেট টুল, পেইন বাকেট টুলস, পেইন বাকেট টুলস, এই যে পেইন বাকেট টুলস, এই তো ভাই এখানে যাই মানে কিভাবে আনতে হয়, পরে ডান ও দেই ক্লিক করে, কিন্তু আসে না এখানে, মানে টুলস বারে আসে দেখায় না। হাবিব ভাই ক্লাস শেষে জয়েন করতেছেন, খুব খারাপ। সো কন্ট্রোল ডি দিলাম, এটা ডি সিলেক্ট করলাম। আচ্ছা দেখছি আপনার প্রবলেমটা, দেখছি লাস্টের 10 মিনিট সবারটাই দেখবো, সমস্যা নেই। জি ভাইয়া এই যে কালার অ্যাপ্লাই করতে পারলাম, তো পারা যাবে তো এইভাবে, তাই না? বেসটা তো নিজেরাই বানাতে পারবেন, বেস থেকে শুরু করে এটা দিলাম, দেওয়ার পরে এখানে কালারটা এখন কি করব, একটু গ্রে কালার দিলাম সামান্য, পেইন্ট বাকেটের মাধ্যমে অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে মুভ টুলস দিয়ে ইচ্ছা মতো মুভ করাতে পারতেছি, তাই তো? পারা তো যাবে, তাই না? সম্ভব? জি জি ভাই, জি ভাই সম্ভব। এখন বলেন কার কি প্রবলেম আছে সেটা বলেন, আজকে আর বেশি কিছু দেখাবো না। ভাইয়া আমার ছবি সিলেক্ট হইতেছে না। দেখান তো, স্ক্রিন শেয়ার করেন দ্রুত। আর প্রবলেম বলার আগে স্ক্রিন ফার্স্টে পিসি অন করবেন। স্ক্রিন শেয়ার করেন, করতেছেন? CX6 এর ওটা তো যদি দেখা দিতেন না নন, আমি তো কখন থেকে স্ক্রিন শেয়ার করার কথা বলছি, তখন 5টা মিনিট সময় নষ্ট হয়েছে এটা নিয়ে। কোথায় ছিলেন আপনি? দ্রুত দ্রুত স্ক্রিন শেয়ার করেন, সময় নিব না বেশি। শেয়ার করেন ফয়সাল ভাই। ভাইয়া আচ্ছা স্ক্রিন শেয়ার হইতেছে না, স্ক্রিন শেয়ার হচ্ছে না। আমি বলি নিচে দেখেন প্রেজেন্ট নাও আছে, আমারটা হইছে ভাই। প্রেজেন্ট নাও থেকে ইউর এন্টিস স্ক্রিনে ক্লিক করে স্ক্রিন শেয়ার দিবেন। হ্যাঁ হয়েছে। আচ্ছা ফয়সালের এখান থেকে আমি দেখাই দিই, ফার্স্টে CS6 এরটা দেখেন। আচ্ছা দেখেন সেম এখানেও। আচ্ছা এই টাইম লাইনের এটা কেটে দেন ফয়সাল, টাইম লাইনের এটা কেটে দেন, সাইড এটা হাইড করেন, এটা হাইড করেন। টাইম লাইনের নিচে যেটা দেখেন 3টা ডট আছে না সাইডে, এটা না এটা না এটা না, ফটোশপে দেখেন, ফটোশপেই ডান দিকে এটার নিচে, এটার নিচে মাউস নিচে নিয়ে আসেন, মাউস নিচে আরেকটু উপরে, আরেকটু উপরে। জি 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 সাইডে 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 আর্টবোর্ডে ক্যানভাসের এখানে, ক্যানভাসের এখানে এটার নিচে, জি জি এটার নিচে, এটার নিচে নিয়ে আসেন। হ্যাঁ একবার, হ্যাঁ জি জি এখানে ক্লিক করেন, ক্লোজ দেন, ক্লোজ। ওকে ফাইলে যান, সেম আমি যেটুকু বলছি ততটুকুই, ফাইল থেকে নিউ। আচ্ছা দেখেন যাদের CS6 তারা হয়তো ভয় পাচ্ছেন যে আমার এখানে A4 নাই, এটা নাই, ওটা নাই, তাই না? এখানে ফার্স্টে কি আছে, নেম। আপনি কি নামে ডিজাইন করবেন নেম দিয়ে দিতে পারেন। তারপর আছে প্রিসেট, প্রিসেটে ক্লিক করেন। প্রিসেটে ক্লিক করার পরে US পেপার, ইন্টারন্যাশনাল পেপার, সাপোজ ইন্টারন্যাশনাল পেপারে ক্লিক করেন। জি ইন্টারন্যাশনাল পেপার ক্লিক করার পরে দেখেন A4 দেওয়া আছে, দেখছেন সাইজ A4, A4 এ ক্লিক করেন, দেখেন ওখানে আরো পাবেন। দেখেন A4, তারপরে B4, B5 বিভিন্ন মাপ দেওয়া আছে। তারপরে US পেপারে ক্লিক করেন, US পেপারে যান, US পেপার,
হ্যাঁ ক্লিক করেন, দেখেন এখানে লেটার পেজ, লিগ্যাল পেজ এগুলো দেওয়া আছে, ঠিক আছে। আর আপনাদের যদি অন্যান্য মাপগুলো দেওয়া না থাকে, গুগল তো আছেই, গুগল থেকে যে কোনো সাইজ নিতে পারবেন। এখানে ওয়াইড এবং হাইট সেম দেওয়া আছে। সাপোজ আপনারা যদি ল্যান্ডস্কেপ ডিজাইন করতে চান তাহলে মাপটা জাস্ট ঘুরাই দিবেন, ওয়াইডটা হাইডে নিয়ে যাবেন, হাইটটা ওয়াইডে নিয়ে আসবেন, দ্যাটস ইট। ইঞ্চিতে ক্লিক করেন, উপরে 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 ওয়াইডের পাশে, জি। আমাদের ইউনিট ছিল 6টা আর ব্যাকডেটে আছে 7টা, কলামসটা বেশি আছে, যেটা আমার দরকার নাই। আমাদের দরকার মূলত পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, ঠিক আছে। এগুলো হলেই হবে। রেজুলেশনও সেম আছে, কালার মোডও সেম আছে, ঠিক আছে। সবাই ক্লিয়ার এতটুকু? আর ব্যাকডেট ভার্সনে একটা মজার ব্যাপার আছে, ফয়সাল যতটুকু বলে ঠিক ততটুকু করেন। ব্যাকডেট ভার্সনে একটা মজার ব্যাপার আছে, সেটা কি? সাপোজ আপনি ওয়াইড লেখেন 3.5, 3.5 লেখেন 5, জি। হাইট লেখেন 2, ওকে। কালার মোড CMY কে দেন, ওকে। এটা একটা বিজনেস কার্ডের মাপ। এখন বিজনেস কার্ডের মাপ তো দেওয়া নাই, এটাকে আপনি ইচ্ছা করলে সেভ করে রাখতে পারবেন। সেভ প্রিসেট, দেখেন সাইডে একটা অপশন দেওয়া আছে, সেভ প্রিসেট, ওকে ক্যান্সেলের নিচে, জি। ক্লিক করেন, এখান থেকে আপনি লিখে রাখতে পারেন বিজনেস কার্ড বা BC শর্টকাটে লিখে রাখেন, ওকে দেন, ওকে দিয়ে এটা ক্যান্সেল দেন। আবার যান, কন্ট্রোল N দিয়ে আবার যান, ওকে। এখন প্রিসেটে আবার ক্লিক করেন, এখানে দেখেন বিজনেস কার্ড হয়ে গেছে, দেখছেন। BC তে ক্লিক করেন, এই যে মাপটা দিছিলাম সেটা আমি পাচ্ছি, ঠিক আছে। এখানে আপনি ইচ্ছা মতো একটা সেভ করে রাখতে পারবেন। সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে। আর কোনো কোশ্চেন আছে ব্যাকডেট ভার্সন নিয়ে? আদার্স টুলস সব এক না? জি এখানে যে টুলগুলো আছে, জি জি। স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আর কার কি প্রবলেম ছিল? স্ক্রিন শেয়ার করতে পারছেন না কে আছেন বলেন? ইওর প্রেজেন্ট নামে ক্লিক করেন, প্রেজেন্ট নামে ক্লিক করে ইওর এন্টিস স্ক্রিন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তবু দেখবেন যে শেয়ার হচ্ছে না, আপনার মনিটরটা ছোট হয়ে আসবে, ওইখানে ক্লিক করে তবে শেয়ার দিবেন, ঠিক আছে ইমাম? আচ্ছা, আহমেদ গেমিং, দুইজন স্ক্রিন শেয়ার করছেন, একজন করে স্ক্রিন শেয়ার করেন, কেমন? আচ্ছা ইমাম, আমি দেখতে পাচ্ছি, চান আপনি আপনার প্রবলেমে চলে যান। আমি কিন্তু আপনার ফটো দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি ব্ল্যাক হয়ে আছে আপনার ফটোশপটা। কি সমস্যা কি সেটা বলেন ইমাম। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার স্পিকার মিউট করা মেবি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন, ভাইয়া, জি বলেন। ওই যে প্রথমে যে সমস্যাটা দেখাইলাম না, ওইটাই সমস্যা। কি সমস্যা এখন আবার? কি আবার বলেন, মনে নাই তো। এই দেখেন, নিউ থেকে সিলেক্ট করি না, না সরি ওপেন, জাস্ট ওপেন থেকে সিলেক্ট করলাম একটা ছবি, তো এই ছবিটা দেখায় না, জাস্ট এটা সিলেক্ট করলাম না, এইটা আসতেছে না, আসতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, বুঝতে পারছেন সমস্যাটা কি? জি বুঝতে পারছি। আপনি আপনার ফটোতে আবার যান তো, যে ফটোটা নিয়ে আসবেন সেখানে যান, ফটোতে যান, ফটোশপ মিনিমাইজ করেন। আচ্ছা এইটাই, আচ্ছা ধরেন এইটাই সাপোজ, হ্যাঁ ধরলাম এটাই, নেন। কপাল অনয় নাকি? হ্যাঁ এইটাই,
সুন্দর, অনেক সুন্দর, নিয়ে যান এটা। আচ্ছা এক মিনিট এটা একদম ড্র্যাগ করে ছেড়ে দেব? না, ড্র্যাগ করে ছাড়লে তো হবে না, ড্র্যাগ করে আপনি আর্টবোর্ডে ছাড়তে হবে। আচ্ছা ফটোশপ কাটবেন না। আর্টবোর্ডে ছাড়েন। হ্যাঁ ছেড়ে দেন। ছাড়ছেন? হ্যাঁ ছাড়তে কিন্তু হয় না। ছাড়ছেন তবু হচ্ছে না, তাই না? আচ্ছা রাইট বাটন ক্লিক করেন। পিএনজি বলতে যাচ্ছে না ভাইয়া। না না, পিএনজি হলে ওপেন হবে না কেন? হবে তো। রাইট বাটন ক্লিক করেন, ইমেজে রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ রাইট বাটন ওপেন উইথ, ওপেন উইথ নিচে দেখেন, নিচে আর একটু মাঝখানে জি আর নিচে হ্যাঁ ওপেন উইথ ক্লিক করেন, ফটোশপে যান। তবু হচ্ছে না? না, খুব বাজে ব্যাপার তো। দেখি ফটোশপটা ওপেন করেন। আই থিংক ফটোশপ ওল্ড ভার্সন তো এটা, এজন্য হয়তো বা ছবিটা আপডেট ভার্সন। আচ্ছা আপনার পিসি কনফিগারটা কি? কোর i5 না? আচ্ছা আপনি ওয়েবে যান, গুগলে যান। জি লেখেন PNG to JPG লেখেন। PNG to JPG লেখেন। to JPG PG লেখেন, সার্চ দেন। হ্যাঁ প্রথমটাতে যান, প্রথম লিংকে যান। হ্যাঁ আপলোড করেন, আপলোড ফাইলে যান। আপনার ইমেজটা নিয়ে আসেন। ওকে দেন। ডাউনলোড করেন নিচে এটার উপরে। আচ্ছা ঠিক আছে, জিপ করছেন। আচ্ছা ডাউনলোডে ক্লিক করেন, তাহলে জিপটা ভাঙতে হবে না আপনার। হ্যাঁ এটাতে ক্লিক করেন, সমস্যা নাই, আনজিপ করতে পারবো। হ্যাঁ নিয়ে যান, ইমেজটা এবার নিয়ে যান, টান দিয়ে নিয়ে যান ফটোশপে, টান দিয়ে নিয়ে যান। আপনার ওপেন করতে হবে না, উপরে নিয়ে যান। আগেই ছাড়তে হবে না তো, আগেই ছাড়লেন কেন? নিয়ে যান, ছাড়েন। হয়েছে এবার? হবে তো? জি যান। হয় না তো। আচ্ছা আমি বলি, মাঝে মধ্যে কিছু ফরম্যাটের সমস্যা থাকে। দেখেন আপনারটা জেপিজি করার পরেও সমস্যা হচ্ছে, তাই না? কিছু ফরম্যাটের সমস্যা থাকে, কনভার্ট করে নিলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? হয় না। আচ্ছা আনইনস্টল দিয়ে আবার ইনস্টল দিলে কোনো সমস্যা হবে? ইনস্টল করবেন না, তবু সমস্যা সমাধান হবে না, ফরম্যাটেই সমস্যা থাকে। আচ্ছা নেক্সট ক্লাসে এগুলো ভালোভাবে দেখাবো। ইমাম এই স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। নেক্সট ক্লাসে এইচডব্লিউ হবে? না কালকে না, পরশুদিন আপনাদের ক্লাস হবে। সবাই ভালো থাকবেন। না মানে এইচডব্লিউ হোমওয়ার্ক দিছি আমি। এই রেক্ট্যাঙ্গেল মার্কি টুল দিয়ে যতটুকু পারেন ততটুকু করবেন, যা পারেন। এই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর মেইল করতে হবে না, পোস্ট করলেই হবে গ্রুপে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম। এইচডব্লিউটা আরেকবার একটু বলবেন স্যার? রেক্ট্যাঙ্গেল মার্কি টুল এবং ইলিপ্টিক্যাল মার্কি টুলের মাধ্যমে যতটুকু পারেন, যা পারেন তুলে নিয়ে আসবেন। দ্যাটস ইট। স্যার কতটুকু পারে যা পারে সব তুলে নিয়ে আসবেন। ক্লাসটা কি ইউটিউবে লিংকটা দিয়ে